আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের লায়ন ভাইয়া, পড়াশোনা করতেছি বুয়েটে। আর তোমাদের সামনে আবার নতুন একটা লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, ঠিক এই চ্যাপ্টারের প্রতি আমরা আজকে ক্লাস নেব। আজকে আমরা চেষ্টা করব যে এক লেকচারের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা কভার করতে পারি। ওকে, তোমার প্রথমত আমাকে তিনটা কথা জানাতো, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, এবং তোমাদের বন্ধুদের মেনশন করো, এবং আমার আমার কথাবার্তা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশন জানাই দাও, যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমরা সবাই একটা কাজ করো তো, ক্লাসটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। শেয়ার করলে কেয়ার বাড়ে, কিন্তু অবশ্যই ক্লাসটা নিজ নিজ বন্ধুদের মাঝে শেয়ার করবা, যেগুলো গ্রুপ আছে স্টাডি গ্রুপ সেখানেও শেয়ার করবা, ঠিক আছে? এবং নিজ যে বন্ধুগুলো আছে তাদেরকে সবাইকে মেনশন করবো আজকের ক্লাসে। আজকের ক্লাসে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। তো এখানে এই ক্লাসের মধ্যে চেষ্টা করবো আমরা যে হায়ার ম্যাথে যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, এখানে যত টাইপের ম্যাথ আছে সবগুলোই কভার করবো ইনশাআল্লাহ। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট সেকশন জানাই দাও। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তোমার বাকিরা কই? ওকে, হেমা এসেছে ক্লাসে, তো হেমা তার বন্ধুদের মেনশন করছে। তো বাকিরা কই? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। হ্যাঁ ইসমাজি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম হেমা। তোমরা জানিয়ে দাও তো কে কোন জায়গাতে বর্তমানে ক্লাস করতেছো। হ্যাঁ, তোমাদের জেলাগুলো আমার আরেকবার আমি রিক্যাপ করে দেই। এসমা আক্তার, কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। ফাতিন ইসরাত, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে মেনশন করো, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করো আজকের ক্লাসটার মাধ্যমে, তারাও যাতে উপকৃত হয়। ওকে, আচ্ছা নাও শুরু করলাম। প্রথম দেখো, আমাদের কিন্তু ফার্স্ট পেপার, অর্থাৎ যে জেনারেল ম্যাথটা ছিল। ফাতিন ইসরাত, ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, বলতেছি। দেখো, আমাদের ক্লাসগুলো আমার চেষ্টা করতেছি তোমাদের মার্চের মধ্যে কভার করে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের বর্তমানে একটু প্রেশার যাচ্ছে, আমাদের বুয়েটে অনেক পরীক্ষা চলতেছে, প্লাস মেডিকেলের অনেক কাজ ছিল। তো এখন যেহেতু আমাদের মেডিকেলের কাজ মোটামুটি শেষ, ভাইরা মোটামুটি ফ্রি,
তো আমরা চেষ্টা করবো এখন থেকে ক্লাসগুলো কন্টিনিউয়াসলি নেওয়ার, ডেইলি রাখার চেষ্টা করবো। আর বাকি ক্লাস সবগুলো আমাদের রেকর্ডেড দিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা মার্চ মাসের ঠিক 10 থেকে 15 তারিখের মধ্যে সবগুলো ক্লাস ইউটিউবে আমাদের রেকর্ডের আকারে পেয়ে যাবা। তো তোমাদের চিন্তা করার দরকার নেই, যে লাইভগুলো যে ক্লাসগুলো হচ্ছে ওগুলো একটু মনোযোগ সহকারে করো, আর বাকি ক্লাসগুলো জাস্ট ওয়ান শট আকারে তোমরা দেখে নেবা, দেখবা যে পরীক্ষায় একদম কোপ 100তে 100 পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ও ফাতিমা ইসরাত খাদিজার নাম, ওকে। আমি তো জানতাম না, তো ঠিক আছে। আচ্ছা না, শুরু করি। দেখো আমরা যে জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু আমরা ক্লাস নিয়েছিলাম, সেখানে 2টা ক্লাস নিয়েছিলাম। তো আমরা 2 ক্লাসের মধ্যে ক্লিয়ার করছিলাম যে ত্রিকোণমিতি বিষয়টা কি, যে কোন কোন কাজে লাগে। তো আজকে এই বিষয়টা সেম, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ত্রিকোণমিতি অলমোস্ট সেম। তো এখানে একটু অন্য বিষয়ে আনুষঙ্গিক আলোচনা আছে, তো আমরা এগুলো চেষ্টা করবো শেষ করার। বাট ত্রিকোণমিতি দুইটাই কিন্তু সেম কনসেপ্ট, ওখানে যা যা শিখছো এখানে ঠিক তাই। ওকে। ও এখানে একজন কমেন্ট করছো রায়ক সম্পদ, যে বুয়েটের কার্টমার্ক বলেন। ওকে আচ্ছা, কার্টমার্ক এটা বলবো কিভাবে, এটা ভ্যারি করে, প্রত্যেক বছরে ভ্যারি করে। ওকে, তো আমাদের সময় আমরা যে সময় এক্সাম দিছিলাম, তো সেই সময় কার্টমার্কটা তোমার অ্যাভারেজলি তোমার যদি আমার ভুল না হয়, তোমার 230 থেকে 250 এটা তোমার কার্টমার্ক ছিল। তবে এই ইয়ারে কোশ্চেন আমি যতদূর দেখলাম, তো কার্টমার্কটা আর একটু কমতে পারে। তো এটা এইরকম রেঞ্জে থাকবে কার্টমার্ক, তোমার ইউআরপি পাইতে গেলে 230 থেকে 250-এর মধ্যে পাওয়া লাগবে। ওকে, এই তো তোমাদের আসির হানজা ভাইয়া কমেন্ট করছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম, বিগ ফ্যান। ওকে, শুরু করে দিই ক্লাসটা। দেখো ত্রিকোণমিতি যে ব্যাখ্যা কি কি, ত্রিকোণ মানে ছিল কি, ত্রি মানে হচ্ছে 3, আর কোণ মানে হচ্ছে বাহু। 3 বাহু বা 3টা কি তার কর্ণ। ওকে, তো 3 বাহুর বা 3 কোণের, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তো আমরা কি জানতাম, ত্রিকোণ মানে হচ্ছে 3 কোণ, আর ত্রিকোণমিতি মানে হচ্ছে 3 কোণের পরিমাপ। ওকে, এই অবশ্যই পরীক্ষায় আসবে। ওকে আচ্ছা নাও, তিন কোণের পরিমাপ। তো এই মোটামুটি এই সব বিষয় আমরা আগেই লেকচারে শেষ করছি, তা পরবর্তী পাঠ দেখো। আমাদের এই চ্যাপ্টারে প্রধান যে কাজ সেটা হচ্ছে জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি বলো তো একটু? ওকে হেমান, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমাদের প্রথমত যে বিষয়টা আছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি। ওকে, জ্যামিতিক কোণ হচ্ছে এই সকল কোণ যে আমরা 30 ডিগ্রি 40 ডিগ্রি বা এরকম বলি না, এটা হচ্ছে জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণ অনুপাত বোঝাচ্ছে যে বাহুর অনুপাতগুলো বোঝায়। ওকে ওকে আচ্ছা নাও, তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে দেখো তোমাকে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্কটা এরকম, মনে করো তোমার এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর এটা তোমার ওয়াই অ্যাক্সিস, মানে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে তার প্রথম চতুর্ভাগ, মানে আমরা ঘুরতেছি এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে মনে করো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, তারপর এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়, তারপর এটা চতুর্থ। ওকে, তো এই চতুর্ভাগগুলোর একটু মনে রাখার বিষয় আছে যে যখন আমরা স্থানাঙ্ক একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার যখন পড়বো তখন আমাদের প্রথমত যে বিষয়গুলো মনে রাখার লাগে, যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে এই প্রথম চতুর্ভাগে হয় প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কি হয় বলতো, যেখানে দেখবা প্রাইম, প্রাইম কথাটা দেখো, এখানে প্রাইম আছে না, প্রাইম মানে বলবা যে ওখানে নেগেটিভ আসবে। তো এখানে দেখো তো প্রাইম আছে না, তাহলে এখানেও নেগেটিভ আসবে। তুমি যে যে জায়গায় দেখবা প্রাইম থাকবে সেটা কি সেই হবে, সেই চতুর্ভাগ হবে তোমার নেগেটিভ। ঠিক আছে, তো এখানে দেখো তো এক্স প্রাইম আছে, তার মানে কি এক্স এর মান কি হবে নেগেটিভ, আর ওয়াই এর মান কি হবে বলতো পজিটিভ। দেন তৃতীয় চতুর্ভাগে দেখো তো এক্স ও প্রাইম আছে, ওয়াই ও প্রাইম, তার মানে দুইটাই নেগেটিভ, তাহলে এক্স এর মানও নেগেটিভ হবে, ওয়াই এর মানও নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে দেখো তো কি আছে, চতুর্থ চতুর্ভাগে কি আছে বলো, এক্স আছে কি, এক্স এর কোনো প্রাইম আছে না, তাহলে এক্স এর মান হচ্ছে পজিটিভ আর ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এটা একটা বেসিক ধারণা আমরা ক্লিয়ার হলো। তাই এখন বলছে যে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। একটা কথা মাথায় রাখো, যে ঘড়ির কাঁটা যদি তুমি বিপরীতে ঘোরো সেই কোণটা হচ্ছে তোমার ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটা যদি দিকে ঘোরো সেই কোণটা হচ্ছে তোমার ঋণাত্মক কোণ। কি বললাম, যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত, আর অর্থাৎ
অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি যদি এই দিক ঘোরো তাহলে এইটা দেখো তো কি আসছে বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ। এতে হচ্ছে অ্যান্টি, সিতে হচ্ছে ক্লক, ডাব্লিউতে হচ্ছে ওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে এই যে কোণ হবে তোমার থিটার মানটা হবে বলতো, থিটার মানটা হবে পজিটিভ। ওকে, আর যখন তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, মনে করো এই দিক ঘুরতেছো, তখন তোমার হবে এই দিক, এই দিক ঘুরতেছো, তখন হবে থিটার মানটা হবে কত, নেগেটিভ। বুঝাইতে পারছি আমি? তো এটা কি বলতো, এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। ঠিক আছে, যে এই কথাটা এখানে বলা আছে যে যদি কোন একটা রশিকে, মনে করো তোমার একটা রশি আছে এই জায়গায়, মনে করো তোমার এখানে একটা রশি আছে, এরকম একটা রশি, এই রশিতে তুমি কি করছো বলতো, একটা রশি আছে তোমার কাছে, তুমি যদি এই দিক বরাবর ঘোরাও তাহলে এখানে যে কোণটা পাবা, যে থিটার মানটা পাবা, সেটা কি হবে, পজিটিভ। ওকে, এখন তুমি যদি বিপরীতে ঘোরাও, মনে করো তুমি যদি এই দিক বরাবর, এই রশিটাকে তুমি যদি এই দিক বরাবর ঘোরাও, দেখো তো তুমি ঘড়ি কাঁটার দিকে ঘোরাইতেছো না, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘোরাইলে এই কোণটা কি হবে, তখন এই থিটার মানটা হবে কি, নেগেটিভ। এই কথাটা এখানে বোঝানো হয়েছে, বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, এসএসসির ক্লাস, এটা তো তুমি হেডিং দেখে বোঝা উচিত যে আমরা এখানে এসএসসির ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটা তো এসএসসির, এইচএসসির ক্লাস হবে, ওয়ান শট হবে, তো সেগুলো আমাদের ওই গ্রুপে পোস্ট করানো হবে। ঠিক আছে, আজকে আমাদের এসএসসির ক্লাস। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাদের ফারহান আদিল ভাইয়া কমেন্ট করছে। ওকে, আচ্ছা নাও, এতটুকু বুঝতে পারছি আমরা যে এখানে বলছে যে কোন একটা রশিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত, এখানে কি বলছে, যদি ঘড়ির কাঁটার কি হয়, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত, এই ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে তাহলে এই কোণটা হবে কি বলতো, এই কোণটা হবে আমাদের ধনাত্মক কোণ। ওকে, আবার যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মনে করো সাপোজ ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তো সেই ক্ষেত্রে কোণ হবে তোমার, এই যে ঘড়ির কাঁটার দিকে, রাশিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই কোণটা হবে তোমার কি, এই কোণটা হবে তোমার নেগেটিভ, এই যে নেগেটিভ। এই বুঝতেছো? এইগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তিজির শাহ আদাব। ওকে ভাই, আদাব বলছি, ঠিক আছে, ক্লাসটা করো, সবাই খাতা কলম বের করে নোট করো। আচ্ছা, পরবর্তী দেখো, এখন তোমাকে এখানে কিছু বিষয় বোঝা লাগবে, তো আমি এখান থেকে একটা নতুন স্লাইড নিচ্ছি। দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা, বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, তো চেষ্টা করব ভালো করে বোঝার। এই দেখো, মনে করো আমি এটা এই দিক অনুভূমিক বরাবর একটা অক্ষ টানলাম, আহা, একটা অনুভূমিক বরাবর অক্ষ টানলাম, তো মনে করো এটা ডিলিট করতে, এটা হচ্ছে অনুভূমিক বরাবর একটা অক্ষ, আর একটা উলম্ব বরাবর অক্ষ টানতেছি। ওকে, তো দেখো আমি কি করলাম, অনুভূমিক বরাবর যে অক্ষরটা টানলাম, এই দিক বরাবর যে অক্ষরটা টানছি, তাই এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটি আছে এক্স প্রাইম। আর যদি আমরা উলম্ব বরাবর যে অক্ষরটা টানলাম, উলম্ব বরাবর, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই, আর এটা হচ্ছে তোমার ওয়াই প্রাইম। ঠিক আছে, বুঝতে পারছি তো আশা করি। এখন কি করতেছি, তোমার কাছে যদি একটা কোণ থাকে, মনে করো তোমার রাশিটা এই জায়গায় আসো, তুমি এই জায়গায় এই একটা ইনিশিয়াল পয়েন্টে আসো, তুমি এখান থেকে যখনই ঘুরে ওয়াই অক্ষ বরাবর যাবা, দেখো তো তুমি কতটুকু ঘুরছো বলো তো, তুমি 90 ডিগ্রি ঘোরো নাই? দেখো, তুমি যখন এই অক্ষ থেকে এই অক্ষ গেছো, তুমি অর্থাৎ এক্স অক্ষ থেকে তুমি ওয়াই অক্ষ গেছো, তখন দেখো তো কতটুকু ঘুরছো, তুমি 90 ডিগ্রি ঘুরছো না? এই মনে করো থিটাটা ঘুরছো, এই থিটার মানটা কত বলতো, 90 ডিগ্রি। যখন তুমি আবার এই দিকে, ঘড়ি কাঁটা কিন্তু আমাকে বিপরীতে ঘুরতেছে, আবার যখন তুমি ঘুরবা, আবার ওয়াই অক্ষ থেকে তুমি এক্স প্রাইম অক্ষ আসলা, তখন দেখো তো এখানে আবার 90 ডিগ্রি ঘুরছো না তুমি? ঠিক আছে, দেন যখন তুমি আরো ঘুরবা তখন আরো বাড়বে কোণ, এই দিক মনে ঘুরতে ঘুরতে তুমি এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইমে আসছো, তো এখান থেকে তুমি আরো 90 ডিগ্রি ঘুরো নাই? তাহলে দেখো তো অ্যাকচুয়ালি তুমি কতটুকু ঘুরছো,
দেখো তো অ্যাকচুয়ালি আমি ঘুরে নেই, এতটুকু ঘুরি নেই, দেখো তো এতটুকু ঘুরছি না আমি। দেখো তো আমি টোটাল কতটুকু ঘুরলাম, এতটুকু। তাহলে এর টোটালটা ঘোরার পরিমাণ কতটুকু বলতো? এখানে যদি 90 হয়, এখানেও 90, এখানেও 90, তাইলে আমি মনে করো আমি ইনিশিয়াল পয়েন্ট এ থেকে যাত্রা শুরু করছিলাম। মনে করো তুমি এ পয়েন্ট থেকে যাত্রার পয়েন্ট শুরু করছো, শেষ করছো মনে করো বি পয়েন্ট। এখন তুমি ঘুরছো কোন দিক বলতো? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি নিয়ে আমরা, দেখো তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি আমরা। ওকে, ঘড়ির কাঁটা যদি বিপরীতে ঘুরি, দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি। ঘড়ির কাঁটার বিপরীতে করলে কোন হয়? থিটার মানটা কি হয় বলতো? থিটা হয় পজিটিভ, তাই তো? তাহলে থিটার মানটা আমরা পজিটিভ কাউন্ট করবো। তো ঘড়ির কাঁটা তো কতটুকু ঘুরলাম আমরা? এখানেও 90, এখানেও 90, এখানেও 90। তো এ থেকে বিতে, এ থেকে বিতে যাইতে আমাদের টোটাল থিটার মান কত বলো? টোটাল থিটার মান হচ্ছে আমাদের এখানে 90, এই 90 প্লাস, দেখো এখান থেকে এখানে আসতে কতটুকু লাগছে? এখানেও 90, এখানেও 90 দাও। তারপর দেখো তো তুমি এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইম অক্ষ যাও না, এখানে আবার 90। তাহলে টোটাল কতটুকু ঘুরলাম বলো তো? 270 ডিগ্রি। বুঝাইতে পারছি? তো আমাদের কথা হচ্ছে যে তুমি টোটাল দেখবা যে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছো নাকি বিপরীতে ঘুরতেছো। ঘড়ি কাঁটা যদি দিকে ঘোরো তাহলে কোনটা আসবে? নেগেটিভ। ঘড়ি কাঁটা যদি বিপরীতে ঘুরি, তো ঘড়ি কাঁটা বিপরীতে ঘোরার কারণে এখানে কিন্তু পজিটিভ। তো এখানে পজিটিভ সাইন হয়, তো পজিটিভ সাইন দেওয়ার দরকার হয় না, কারণ অটোমেটিক্যালি আমরা বুঝি যে এর সামনে একটা প্লাস সাইন আছে। তো যখন পজিটিভ হবে তখন সাইন দেওয়ার দরকার নাই। তাহলে আমাদের এ থেকে বিতে যাইতে টোটাল কোণ উৎপন্ন হয়ে গেছে 270 ডিগ্রি। বুঝতে পারছি? দেখো তো, কারো কোথাও বুঝতে অসুবিধা জানাইও কিন্তু। ওকে, আচ্ছা নাও, এখন মনে করো তো আমরা একটা, এখানে দেখো মনে করো সাপোজ এইটা এখন এরকম ছিল, এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা আছে এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই প্রাইম। মনে করো তুই সাপোজ তুমি এই জায়গায় একটা রেখা ছিল, মনে করো এই জায়গায় একটা রেখা ছিল তোমার কাছে, এই এই কোণটা ছিল 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তুমি এই রেখাটা কি করছো? তুমি এই দিক ঘোরাইছো। কোন দিক? এই দিক। এটা হচ্ছে কি বলতো? ঘড়ি কাঁটার দিকে ঘোরায় মনে করো তুমি এই পয়েন্টে নিয়ে আসছো, এই পয়েন্টে নিয়ে আসছো। এই পয়েন্টে নিয়ে আসলে দেখলো যে এই কোণটা হয়েছে তোমার কত ডিগ্রি? মনে করো সাপোজ এটা মনে করো 30 ডিগ্রি হইলো সাপোজ, মনে করো। তাহলে দেখো তো তুমি ঘড়ি কাঁটার দিকে কতটুকু ঘুরছো বলতো? তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কি হয় বলতো? ঘড়ি কাঁটার দিকে তো ঘুরছি কোন দিক বলতো? ক্লকওয়াইজ। ঠিক আছে, তো ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমাদের কোনটা কি হয়? নেগেটিভ হয়ে যায় না ভাই? ওকে, ঘড়ি কাঁটা যখন আমরা দিকে ঘুরতেছে টোটাল কোনটা কত বলো তো একটু? থিটার মানটা কত হবে একটু বলো দেখি, কি বুঝলা তোমরা? যখন আমরা ঘুরতেছি ঘড়ি কাঁটায় কোথায় বলো? ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছি, তো কোনটা কি আসবে বলতো? কোনটা নেগেটিভ আসবে। কোণের মান কত একটু বলতো তোমরা? একটু কমেন্ট সেকশনে জানাই দাও যে কোণের মানটা কত আসতে পারে। এই তো এসমা অ্যান্সার দিয়েছে, শাম্মী একটা অ্যান্সার দিয়েছে, কাঠগোলাপ অ্যান্সার দিয়েছে। ওকে ওকে ওকে, তো দেখতেছি যে একজনের অ্যান্সার হয়েছে, দুইজনের অ্যান্সার ভুল হয়েছে।
এই তোমাদের একটু আগে তো বললাম যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাখ্যা, যে ক্লকওয়াইজ বলছে কি বলতো, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে কি হবে, কোণ নেগেটিভ হবে, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলে কোণ পজিটিভ হবে, তাই তো। তো আমাদের কোনটা ঘটতেছে কোন দিক বলতো, ঘড়ি কাঁটার দিকে না। তো ডেফিনেটলি থিটা তো বলতে পারবো, থিটার মান কত হয় হোক, ওটা দেখার টাইম নাই, কিন্তু থিটার মানটা যে নেগেটিভ হবে এটা তো বুঝতে পারছি, যেহেতু ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। তো এখানে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে কতটুকু বলতো, দেখো তো এখানে ঘুরলো কত 30 ডিগ্রি। তারপর দেখো তো এই কক্ষ থেকে এই কক্ষ, অর্থাৎ তোমার এই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ আসতে কতটুকু কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি। দেন আবার ঘুরতেছে কতটুকু বলতো, আবার 30 ডিগ্রি ঘুরছে। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত বলতো, টোটাল অ্যাঙ্গেল সামনে তো একটা মাইনাস হবে এটা বুঝতে পারছি, টোটাল অ্যাঙ্গেল কতটুকু বলতো, প্রথমে ঘুরলো 30 ডিগ্রি প্লাস, তারপর ঘুরছে কতটুকু বলতো 90 ডিগ্রি, তারপর ঘুরছে 30 ডিগ্রি। তো টোটাল অ্যাঙ্গেল হয় দেখো তো 30 30 60, 60 আর 90 যোগ করলে 150। তো আমাদের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 150। ওকে, বুঝতে পারছি। এই তো 30 অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, এই যে তোমার মনে করো এটা ছিল আমার এ রেখা, তো এটা আমাদের আবার এ রেখায় আসে নাই বলতো এখানে। এখন যে নতুন মনে করো এই অবস্থান তুমি ধরো এ প্রাইম, আগে ছিল এ অবস্থান, নতুন এখন অবস্থান হচ্ছে তোমার এ প্রাইম। তখন এ প্রাইমে অবস্থান যেহেতু আসতেছে, দেখো তোমার যদি তুমি এ অবস্থান থেকে তুমি এ প্রাইম অবস্থানে আসো, দেখো তো এই অবস্থান তুমি যে আসলা এই জায়গায়, তো এটা কোন চতুর্ভাগে পড়ে গেছে দেখো তো, তৃতীয় চতুর্ভাগে পড়ে নাই। বুঝতে পারছো কি, যে আমার অবস্থানটা কোথায় আছে, তৃতীয় চতুর্ভাগ। যদি কোণের মান কত হয়, -150 হয়, তাহলে আমাদের অবস্থানটা হবে কোথায়, তৃতীয় কক্ষপথে। ওকে, তো এইরকম একটা ম্যাথ দেখি পারি কিনা। মনে করো এটা আমি একটু মুছাই দেই। একটু তোমরা বলবা, দেখো থিটার মান সাপোজ তোমাকে দিয়ে বলছে যে 720। এখন কথা বলবা, তোমাকে বলছে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, বলছে যে এটি কোন চতুর্ভাগে অবস্থিত। ওকে, তোমাকে এরকম কোশ্চেন কিন্তু আসবে এমসিকিউর জন্য, কিন্তু আগে বলতেছি। ঠিক আছে, দেখো তো আমাদের এই কোনটা কোন চতুর্ভাগে হবে এটাকে বুঝতে হবে। দেখো এই সকল ম্যাথের ক্ষেত্রে আগে তুমি চেষ্টা করবা, আমাদের বেসিক কি কথাবার্তা ছিল, যে আমরা জানতাম যে এই তোমার অক্ষ থেকে এই অক্ষ যাইতে, অর্থাৎ এক্স থেকে ওয়াই অক্ষ যাইতে আমার 90 ডিগ্রি ঘোরা লাগে। তাহলে তোমাকে যদি 90 ডিগ্রি বলা হয়, তাহলে তুমি কি করবা বলতো, এক্স অক্ষ থেকে ডিরেক্টলি ওয়াই অক্ষ যাবা, এই তো, তাই না। তো আমার চেষ্টা করবো এই যে বড় বড় কোণগুলোকে ছোট ছোট আকারে ভাঙানোর চেষ্টা করব। তো ছোট ছোট আকারে ভাঙানো যায় কিভাবে দেখো তো। তো মনে করো এই 720 না দেই, 720 না দিয়ে অন্য একটা দেই, দেখো 360 হলে মনে করো 750 দিলাম, 750 কোন চতুর্ভাগে অবস্থিত। ওকে, তো এখন দেখো তো 750 কি করবো আমরা, 90 আকারে ভাঙানোর চেষ্টা করবো। কত আকারে, 90। তো দেখো তো 750 কে যদি 90 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে বলতো, 90 যদি দেই, তুমি দেখবা যে 8 যদি নেই, তাহলে 8 নিলে কত হয়, 8 যদি নেই তাহলে 720 আসে মেবি, 360 600 720, হ্যাঁ ঠিক আছে, 8 নিলে 720, বিয়োগ করলে কত থাকে বলতো, 30 থাকে। ঠিক আছে, আর কি ভাঙানো যায় না, তার মানে আমরা এটাকে এভাবে সাজাইতে পারি না। দেখো তো যে 8 × 90, 8 × 90 প্লাস 30। দেখো তো আমাদের 750কে এভাবে মিলছে, মিলাইতে পারছি। তাহলে এখন আমাদের বোঝা, এখন তো ইজি হয়ে গেল। কারণ কি, তুমি দেখো তো 90 আছে কয়টা, 90 আছে তোমার এখানে, দেখো 90 আছে কয়টা, 90 আছে 8টা, তার মানে তোমার 8 বার ঘুরবে।
ওকে, দেখো তোমার শুরু কিন্তু স্টার্টিং কিন্তু এক্স অক্ষ থেকে, অলওয়েজ কোন অক্ষ থেকে বলতো, এক্স অক্ষ থেকে। এখন দেখো কোনটা পজিটিভ না নেগেটিভ, কোনটা ডেফিনেটলি পজিটিভ দেওয়া আছে না, তো কোন দিক ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। আচ্ছা, তো ঘড়ি কাঁটা যদি বিপরীতে ঘোরে, দেখো তো এতটুকু ঘুরলে 90, তার মানে একবার ঘুরলো, দেন আবার 2 3 4বার ঘুরলো। দেখো 4 ঘুরছে, আরো কত ঘোরার লাগে বলতো, 8 না? যদি তুমি আবার 4বার ঘোরো, এই তো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই অষ্টম, 8বার ঘোরলা। এখন 8বার ঘোরার পর দেখো তো কোন কত আসছে বলতো, 30 আসে নাই? তো 30 কোন দিকে, আরো এটা পজিটিভ না নেগেটিভ বলছে, এখান থেকে তো পজিটিভ বলছে, তার মানে আরো বাড়বে। আরো কতটুকু বাড়বে বলতো, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি এই জায়গায়, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ দেখো তো এখন অবস্থান কোথায়, প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, বুঝতে পারছো? এই তো সবাই অ্যান্সার দিছে, হিমা দিছে, শাম্মী দিছে। $750 প্রথম চতুর্ভাগে হবে। না 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 হিমা, ভুল হয়েছে তোমার। 750 প্রথম চতুর্ভাগে হবে, কারণ দেখো তুমি যদি 720-এ 8 হয়, এই 8-এ আসলা, দেন কত 30 ডিগ্রি, এটা পজিটিভ না নেগেটিভ ছিল, পজিটিভ ছিল, তো কোনটা কি বাড়বে না, উপরের দিকে উঠবে না, সেটা উপরে গেছে। যদি নেগেটিভ হইতো তাহলে কি নিচে নামতো। এই তো ত্রিজিৎ সে অ্যান্সার দিয়ে দিয়েছে। ওকে, তো এইরকম আর একটা ম্যাথ দেখো তো পারো কিনা এরকম। এখন দেখো এটাকে আমরা আরো অন্যভাবে করতে পারতাম। দেখো আমি যদি কোনোভাবে এই মানটা 9 নিতাম, 9 ইন্টু 90, দেখো তো কোনটা কত আসে, 810 আসে না? 9 ইন্টু 9 810 ডিগ্রি আসে, বাট আমাদের ছিল অ্যাকচুয়ালি কতটুকু বলতো, 750 ছিল। তাহলে আমাদের এক্সট্রা কতটুকু হয়ে গেছে বলতো, 60 ডিগ্রি কোন এক্সট্রা হয়ে যায় নাই? তো -60 যদি করি, দেখো তো আমাদের 750 কি মিলে যায়? দেখো 750 মিলে, তাহলে কি হবে, -60 ডিগ্রি। ঠিক এটার ক্ষেত্রেও সেম প্রসেস। কি করবা দেখো একটু ভালো করে দেখো, তো এখানে আমাদের কোনটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ দেওয়া আছে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে, কতবার ঘুরবে, 9বার ঘুরবে। এই দেখো 1 2 3 4, 4বার ঘুরলো, 5 6 7 8 9, এই 9বার আসতে কোন ওয়াই অক্ষ আসলো। এখন তারপর বলতে দেখো তো কোনটা কত দেওয়া আছে বলতো, -60 না? -60 মানে কি, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে, ঘড়ি কাঁটার -60 কমায় দাও এখান থেকে, এই জায়গা আসছিল না, এখান থেকে -60 কমায় দাও, -1 করে এই 60 কমালে রেখাটা এই দিক বরাবর যাবে না? তখন দেখো তো কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারলে ডান লেখো। তো আজান দিচ্ছে, আজানের জন্য একটু ব্রেক।
ওকে, আজান শেষ। একটু বলো তো এইটা কোন চতুর্ভাগ, বলো ওখানে অ্যান্সার দাও, ট্রাই তো করছো, বলতো এটা প্রথমটা কোন চতুর্ভাগ হবে? দেখো তো আমাদের প্রথমটা হবে 430, ঠিক এইভাবে দেখো তো আমাদের কাজ হচ্ছে তোমার অক্ষ আট করবো আগে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে? দেন তুমি ভাঙ্গাবা, কিসের আকারে ভাঙ্গাবা? 90 আকারে ভাঙ্গাবা, অলওয়েজ বলতেছি 90 ডিগ্রি আকারে ভাঙবা, ঠিক আছে? অনেকে অ্যান্সার দিচ্ছ, হিমা ত্রিজিৎ শাহ অ্যান্সার দিতেছো, তো ঠিক আছে আমরা চেষ্টা করি। 430 না, দেখো 430কে তুমি কতভাবে ভাঙাইতে পারো বলো বলো? 430 90 সাথে কত গুণ করলে 430 হয় বলো? দেখো 90 গুণন যদি আমরা 5 দেই, মনে করো 5 দিলাম, 90 সাথে 5 লং 45, 450 আছে, তো আমাদের আছে 430, তো এর সাথে কত বিয়োগ করলে হয় বলতো? 20 ডিগ্রি বিয়োগ করলে কি 430 মিলে? তাহলে আমরা 5 ইন্টু 90 -20, দেখো 430 মিলে গেছে। তো আমাদের প্রথমত কাজ কতবার ঘুরবো বলো তো? 5 বার ঘুরবো। তো এখান থেকে যাত্রা যদি শুরু করি, মনে করো 5 বার না, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, দেন আবার 5 বার, এই 5 বার ঘুরলাম। এখন তারপরে কোনটা দেখো তো কত আছে বলতো? -20 না, -20 মানে কি? ব্যাক করা। ও তো এটা ব্যাক করলে, ব্যাক করছো কত ডিগ্রি বলতো? 20 ডিগ্রি ব্যাক করছো, এই 20 ডিগ্রি, তাহলে এই রেখাটা এই দিক বরাবর গেছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি বলতো? 90 - 20, কত হলো? 70 ডিগ্রি। এখন দেখো তো এই রেখাটা কোথায় বসতে বলতো? প্রথম চতুর্ভাগ, তো আমাদের 430 হচ্ছে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? এই তো অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এসমা, ও হ্যাঁ এটা হবে তো, সেম সেম, এসমা অ্যান্সার দিছো, হিমা অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা দেখো পরবর্তীতে, দেখো তো 750, এটা একটু আগে করা দিলাম তোমাদের। তারপরে একটা দেখো 520 কোন চতুর্ভাগে হবে বলো? 520 একই, এই তো হেমা অ্যান্সার দিয়েছে 520 তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ তিজি সহ অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে? এগুলো বাসায় কাজ থাকবে, HW, এটা ট্রাই করবা বাসায়। তোমরা কিন্তু লাস্ট দিন অনেকগুলো ম্যাথ দিছিলাম তোমাদের বাসার কাজ, তোমরা কেউ কিন্তু সেগুলো গ্রুপে সাবমিট করো নাই। তোমরা তো ভুলে গেছো যে আমাদের কিন্তু একটা কন্টেস্ট চলতেছে, যে গ্রুপে পোস্ট সাবমিট করা, যারা যারা পোস্ট সাবমিট করে তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে, বোঝা গেছে? তো এগুলো বাসার কাজ, এগুলো বাসায় ট্রাই করিও। এগুলো এটা ট্রাই করিও, ঠিক আছে? তো পরবর্তী ম্যাথে গেলাম, স্ক্রিনশট নিয়ে আসছো, স্ক্রিনশট নাও। ওকে ওকে হিমা, থ্যাংক ইউ, তোমার ভালো আনসার দিচ্ছ তুমি, তোমার সবগুলো ঠিক হয়েছে। এখন পরবর্তী দেখো কোণের পরিমাপ। দেখো আমাদের নতুন নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে কোণের পরিমাপ। কোণ বলতো আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি? দুই ভাবে, একটা হচ্ছে কি ষাটোমূলক, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে? একটা হচ্ছে ষাটমূলক, আরেকটা হচ্ছে বৃত্তীয়। ষাটমূলক মানে একটা কথা মাথায় রাখবা, যে এখানে কোণের মানটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করা হয়। ওকে গুড। দেখো ষাটমূলক বললাম যে কি, এটা এখানে কোণের মানটা কিসে প্রকাশ করা হয়? ডিগ্রিতে। তো এখানে লিখবা যে সমকোণ, দেখো এখানে কি বলছে? সমকোণ। সমকোণকে, দেখো সমকোণকে কি হিসেবে প্রকাশ করা হয় বলতো? সমকোণকে আমাদের কোণের পরিমাপ হিসেবে প্রকাশ করা হয় একটা, ঠিক আছে? তো এখানে কোণের মানটা কিসে আসবে বলতো? অলওয়েজ ডিগ্রিতে আসবে। কোণের মানটা কিসে আসবে বলো? ডিগ্রিতে। অলওয়েজ আমরা ডিগ্রিতে কাউন্ট করব, ঠিক আছে? বুঝতে পারছো? তো অলওয়েজ আমরা ডিগ্রিতে কাউন্ট করবো। দেখো এখানে কিছু তোমার এমসিকিউ টাইপ দিচ্ছে কথাবার্তা, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু পরে এগুলো প্রয়োগ আছে আমরা দেখবো। এখানে কি বলছে? যদি আমার কি থাকে 60 সেকেন্ড, এটা কি এই ডাবল ডাক মানে বসবা সেকেন্ড, আমাদের বলছে 60 সেকেন্ড সমান কত মিনিট বলতো? 1 মিনিট না, এই মিনিটকে আমরা একটা সিঙ্গেল ডাক দ্বারা প্রকাশ করব। কতটা বলতো? একটা সিঙ্গেল ডাক।
এই যে দেখো একটা সিঙ্গেল দাগ দিছে না, এটা হচ্ছে আমাদের কি মিনিট, আর এটা দুইটা সিঙ্গেল দুইটা দাগ দেওয়া থাকলে এটা কি বলবো আমরা সেকেন্ড। আর দেখো তো 60 মিনিট, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখো। কি বলছে এখানে 60 মিনিট সমান 1 ডিগ্রি, এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য আসবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার এখানে স্টার দিয়ে রাখো, আমি এখানে স্টার দিলাম আর কি। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন যদি করে তো এই টপিকটা থেকে কোশ্চেন করবে এখান থেকে। তারপর কি বলছে 90 ডিগ্রি সমান 1 সমকোণ, এটা তো আমরা জানি যে 90 ডিগ্রি সমান 1 সমকোণ। ওকে, তাহলে আমাদের এই তিনটার কথা কিন্তু মাথার মধ্যে রাখার লাগবে সব সময়, যে আমাদের কি কি হচ্ছে এখানে, যে তোমার 60 সেকেন্ড সমান 1 মিনিট, দেন কি 60 মিনিট সমান কি 60 মিনিট সমান 1 ডিগ্রি, ঠিক আছে, আবার 90 ডিগ্রি সমান 1 সমকোণ, এই কথাগুলো একটু মাথায় রাখবা। তারপর দেখো তো রেডিয়ানের কথা বলছে, রেডিয়ানটা অ্যাকচুয়ালি কি আমার যে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপকে রেডিয়ানে প্রকাশ করা হয়। পরবর্তী স্লাইডে দেখো, এই যে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ানকে কতকে, এক রেডিয়ানকে কোণের পরিমাপ ধরা হয় 1 রেডিয়ান, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে অলওয়েজ কোণের পরিমাপ কিছু করা হয় রেডিয়ানে করা হয়। রেডিয়ান বলতে কি এখন বুঝাচ্ছে, রেডিয়ানের সংজ্ঞা আছে এখানে দেখো, রেডিয়ান বলতে বোঝাচ্ছে যে তোমার কাছে একটা বৃত্ত মনে করো আছে, এরকম একটা বৃত্ত আর্ট করছো, এই একটা বৃত্ত তোমার মনে করো, যার কেন্দ্র কি বলতো, যার কেন্দ্র হচ্ছে আমাদের ও হচ্ছে কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, অর্থাৎ পি কিউ আর, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ একটা যদি বৃত্ত হয়, ও কেন্দ্র বিশিষ্ট যদি পি কিউ আর একটা বৃত্ত হয়, এই বৃত্তের ব্যাসার্ধ কি বলতো, ব্যাসার্ধ হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি বলতো, ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলতে পারি আমরা, আর ইকুয়াল টু বলতে পারি কি ওপি, ওপি যদি ব্যাসার্ধ হয়। এখন কি বলছে, বৃত্তের কেন্দ্র থেকে, এই কেন্দ্র মনে করো এই যে ও বিন্দু হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান, এই দেখো ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান চাপ, এই যে ব্যাসার্ধ যতটুকু আছে না, চাপের দৈর্ঘ্য কতটুকু হবে পি কিউ, যদি আমরা কি করি ব্যাসার্ধ সমান ওপি এর সমান করে ও কিউ, পি কিউ একটা চাপ কেটে নেই, এখান থেকে মনে একটা ব্যাসার্ধ তুমি আর্ট করছো এই জায়গা পর্যন্ত, তুমি দেখছো এই ওপি এর দূরত্ব যা, এই দূরত্ব সমান করে একটা কি তুমি এই যে একটু চাপ কাটছো, ভিতরে একটা চাপ কাটছো, তুমি চাপ কাটো না, তখন তুমি কি মনে করো বলতো, এখন ওপি ইকুয়াল টু পি কিউ বলতে পারো না। এখন দেখো যে পয়েন্টে তোমার কি শেষ হয়েছে, ওই পয়েন্ট থেকে তুমি আবার একটা রেখা টানছো, এই একটা রেখা টানছো না, দেখো তো এই দুটো রেখা, এই রেখাটা আর এই রেখাটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, তো এটাকে বলা আছে 1 রেডিয়ান, ঠিক আছে, এই কোণের মাপ হচ্ছে তোমার 1 সি, রেডিয়ান কোণকে আমরা কি প্রকাশ করি বলতো, 1 সি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 1 রেডিয়ান ইকুয়াল টু আমরা বলতে পারি 1 সি, ঠিক আছে, বুঝতে পারছো এটা রেডিয়ান কোণ কাকে বলা হয়। তোমাকে যে পরীক্ষার মধ্যে বলা হয় রেডিয়ান কোণ কি, তুমি কি লিখবা বলতো, তুমি বলবা যে কোন একটা বৃত্তের সমান ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা আছে 1 রেডিয়ান। তো রেডিয়ানকে এভাবে প্রকাশ করা হয়, বুঝাইতে পারছি আমি তোমাদেরকে। দেখো তো বস্তু কিনা, ভাইয়া ডান, কিউ ও পি, কোন পি কিউ চাপ আলফা, হ্যাঁ হিমা ঠিক বলছো, বাট তোমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তুমি কি লিখছো। হ্যাঁ কোণের মান তো বললাম যে কিউ ও পি কোণ, কোণ কাকে বলা হচ্ছে, কোণ কিউ ও পি, এই কোণটা হচ্ছে কি বলতো 1 রেডিয়ান,
1c। ওকে, দেখো এখন বেশ কিছু সূত্র আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখান থেকে দেখো, যদি তুমি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ পাও, মনে করো বৃত্তের ব্যাসার্ধ আছে তোমার কাছে, বৃত্তের ব্যাসার্ধ, এই সূত্রগুলো তোমরা জানো, তাও একটু লিখে নাও। তোমার কাছে বৃত্তের ব্যাসার্ধ আর হলে, আমি তোমাকে বৃত্তের চ্যাপ্টারে বৃত্তে যখন পড়াইছি তখন কিন্তু বলছিলাম এই বিষয়গুলো। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস সমান কত বলতে পারো বলতো? ব্যাস ইকুয়াল টু বলতে পারি আমরা 2 ইন্টু ব্যাসার্ধ না? এই সূত্রগুলো একটু লিখে নাও। ব্যাসার্ধ, দেন এটা ইকুয়াল টু কি বলতে পারি? 2 আর বলতে পারি না? তাহলে আমরা ব্যাস সমান বলতে পারি ব্যাসার্ধের দ্বিগুণ। এখন পরিধি কি বলতো? পরিধি, পরিধি, পরিধি কোন জিনিসটাকে বলে এটা একটু বুঝি আমরা। দেখো তো, এই পরিধি বলতে বোঝাচ্ছে এই জিনিসটাকে। দেখো একটু, তুমি মনে করো এই জায়গাতে যাত্রা শুরু করছো, ঘুরে 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 সম্পূর্ণ পথ ঘুরে এই জায়গা আসছো। দেখো তুমি একবার মানে একবার ঘুরলো না? তাহলে একবার যদি ঘোরো তাহলে এটা কি বলতে পারো? এই একবার ঘোরানো কথা, দেখো তো পথ কতটুকু অতিক্রম করছো? এই পুরা আমাদের ব্যাসার্ধ, এই তোমার সারফেস বরাবর না, এতটুকু ব্যাসার্ধ তুমি অতিক্রম করছো না? তুমি যদি এই বৃত্তটাকে এইভাবে কাটার পর মনে করো একটা দড়ি দিয়ে তুমি এরকম বৃত্ত আর্ট করছো, কেমনে বুঝাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভালো করে বুঝবা। এই মনে করো তোমার একটা বৃত্ত, এটা একটু ভালো করে বুঝি আমরা। দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে? এইরকম বৃত্ত। এখন বৃত্তর মধ্যে কতটুকু দূরত্ব? দূরত্ব বলতে বোঝাচ্ছে যে এই তোমার তারটা আছে না, এই দিক ঘুরতে 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 আবার যে প্রথম পয়েন্ট, যে পয়েন্টে তুমি যাত্রা শুরু করছো সেই পয়েন্টে আসছে। তাহলে এখানে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে তার পরিধি। এখন দেখো তো কতটুকু পরিধি, কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে শুরু করে এই জায়গায় শেষে নাই। তুমি যদি এই যে কাটলা, দেখো তো দূরত্ব কতটুকু হলো? তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করছো। এই পরিমাপটাকে আমরা কিভাবে বের করতে পারি বলতো? এই পরিমাপটাকে আমরা 2πr দ্বারা প্রকাশ করতে পারি। 2πr যদি ব্যাসার্ধ কত হয় বলতো? এই যে কেন্দ্র ব্যাসার্ধ যদি r হয়, ঠিক আছে? এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে কি বলতো? 2πr। বুঝতে পারছি? ওকে ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দিছো। ওকে, হেমা দিছো, অনেকে অ্যান্সার দিয়ে দিছো। এখন দেখো তো তারপর কি করতে পারি, তারপর কি সূত্র আছে বলো? আমরা আরো একটা কথা জানতাম যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাদের অনুপাতগুলো কি হয় বলতো? তাদের অনুপাত, তাদের কি তোমার যে চাপ থাকে তার অনুপাতের সমান হয় না? বৃত্তের কেন্দ্রে কোন একটা কেন্দ্রস্থ কোণ যে পরিমাণ চাপ উৎপন্ন করতে, কেন্দ্রস্থ কোণ কাকে বলা হয়? কোন একটা চাপ কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তো দেখো মনে করো তোমার একটা কোণ দেওয়া আছে, এখানে একটা কোণ, এই কোণ উৎপন্ন করছে, মনে করো এটা এ, এটা বি। এ বি যদি হয়, এখানে কোণ উৎপন্ন করলো, মনে করো তোমার থিটা এ বি কোণ উৎপন্ন করছে, সাপোজ থিটা এ বি কোণ উৎপন্ন করছে। ওকে, এটা যদি ও বিন্দু হয়, তারপর আরেকটা রেখা মনে করো, সাপোজ আরেকটা চাপ, রেখা তো বলবো না, চাপ বলতেছি। সাপোজ ধরো মনে করো আরেকটা চাপ এরকম ছিল, এটা সিডি চাপ ছিল, তো এ কোণ উৎপন্ন করছে এতটুকু না, থিটা সিডি। তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্রস্থ কোণের অনুপাত যদি আমরা এরকম বলতে পারি, কেন্দ্রস্থ কোণ কি বলতো? এ ও বি, এদের অনুপাত, কোন দয়ের অনুপাত কত বলতো? সিওডি না কোন সিওডি, এদের অনুপাত, এদের চাপ দ্বয়ের অনুপাতের সমান হবে। কি হবে? চাপ কত? চাপ অফ এ বি, যে চাপের উপর দণ্ডায়মান হবে, বুঝতে পারছো? তো চাপ অফ কি বলতে পারো? চাপ অফ সিডি। ওকে, একটু এগুলো জেনে রাখো, একটু পরে এগুলো প্রয়োগ আছে, এগুলো আমাদের ম্যাথের মধ্যে লাগবে, হিউজ পরিমাণ লাগবে, তখন যাতে সমস্যা না হয়। একে হিমা বলছে, আচ্ছা বুঝতে পারছি। দেখো বুঝতে পারছি তো? আচ্ছা, পরবর্তী ম্যাথ ডান। বুঝতে পারলে ডান লেখো। হ্যাঁ, আর একটা কোণ, আর একটা কথা দেখো তো,
কোয়েশ্চেন নাম্বার, এটা কোয়েশ্চেন দিয়ে দেখলাম। বলো তো এই অ্যান্সারটা দাও, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অ্যান্সার কি বলো বলো দেখি কতজন পারো। অ্যান্সার কি বলো বলো, অ্যান্সার কি? কমেন্ট করে জানাই দাও। এই তো সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ, ঠিক। গুড গুড গুড, সবাই ভালো জানো। এটা কিন্তু একটা সুন্দর একটা এমসিকিউ বললাম, পরীক্ষায় কিন্তু আসবে, মাথা রাখো। পরীক্ষায় এটা আসছে, কোশ্চেন যেখানে সেট করবে না এই একটা কোশ্চেন করবেই। ওকে, বুঝতে পারছো? ডান। এই অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ। তিদিশা, স্বামী একটা। ভাই তোমার নাম আমি বলতে পারতেছি না, তুমি আর তোমার নাম আরবি দিয়ে আছে, বলতে পারলাম না, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, পরবর্তী স্লাইড। এই এখন আমাদের সুন্দর সুন্দর বিষয়গুলো আসতেছে, যে যদি কোশ্চেন প্রমাণটা দেখো, প্রমাণটা ভালো করে দেখো, কি এর খুব ইম্পর্টেন্ট, মনে করো এটা তোমার 5 স্টার দিয়ে দাও। এই ম্যাথটা তোমার পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে? পরীক্ষা আসবেই আসবে, এই ম্যাথটা মাথা রাখিও, পরীক্ষা আসছেই বলা যায়। একটা কথা মাথা রাখবা, আমি তোমাদের এখানে যে যে ম্যাথগুলো করাবো, তোমার দেখবা যখন তুমি গাইড অথবা যে কোনো বই তুমি দেখবা কোশ্চেন, অর্থাৎ বোর্ডের কোশ্চেন তুমি সলভ করতে যাবা, তখন দেখবা আমার যে ম্যাথগুলো এখানে স্লাইডে ছিল এর বাইরে কোনো ম্যাথ নাই, জাস্ট একটু কথার মধ্যে একটু পেঁচাইছি। তুমি পেঁচাতে ধরতে পারো, তুমি আমার ক্লাস যদি পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে করো, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি তুমি একটা ম্যাথও আটকেবে না। ওকে, আমার এখানে তো নেট ক্লিয়ার। নেট প্রবলেম হচ্ছে আমার এখানে। হেমা, তোমার নেট প্রবলেমের সমস্যা, নেটের সমস্যা, তুমি একটু কাইন্ডলি চেক করো। আচ্ছা নাও দেখো, তোমাকে কি বলছে, যে বলছে আর ব্যাসার্ধের কোনো একটা বৃত্তে এস দৈর্ঘ্যের, কি বলছে, এস দৈর্ঘ্যের কোনো একটা চাপ কেন্দ্রে যদি থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের প্রুভ করতে হবে কি বলতো? তাহলে আমাদের প্রুভ করা লাগতেছে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে প্রুভ করা লাগবে কি, এস ইকুয়াল টু আর থিটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের প্রুভ করা লাগবে, কিভাবে করতে পারি দেখো। তোমাকে বলছে আর ব্যাসার্ধের একটা বৃত্ত, তুমি আগে একটা বৃত্ত আর্ট করে নাও। এই মনে করো তোমার একটা বৃত্ত হইলো, যার কি বলতো, যার আমরা ব্যাসার্ধ বলতে পারি, যার ব্যাসার্ধ কি দেওয়া আছে বলতো, ব্যাসার্ধ দেওয়া আছে আর। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত একটা দাও, তুমি এ বি সি একটা বৃত্ত আর্ট করছো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, যার কি বলতো, যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং কেন্দ্র হচ্ছে কি ও। তারপরে কি বলছে বলতো, এস দৈর্ঘ্যের, এস একটা দৈর্ঘ্য আছে, র্যান্ডম দৈর্ঘ্য আছে তোমার একটা এস। মনে করো তোমার এ থেকে বি যাইতে একটা ডিস্টেন্স, মনে করো একটুকু ডিস্টেন্স হয়েছে, এটা আসলে কার দৈর্ঘ্য বলতো, এতটুকু দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের এস। দেখো তো এই বি পয়েন্ট যে গেছে না, তুমি ও থেকে বি যোগ করতে পারো না? ও থেকে বি যোগ করলা, এই যোগ করার পরে দেখো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে না একটু, এই কেন্দ্রে যদি কোণ উৎপন্ন করে থিটা পরিমাণ কোণ, অর্থাৎ থিটা মানে হচ্ছে বুঝাচ্ছে
এ ও বি এই কোণের মান হচ্ছে তোমার থিটা যদি হয়, থিটা, ওকে, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। এই কোণের মান যদি থিটা হয় তাহলে তোমাকে প্রুভ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা। এতটুকু কথা বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে, যারা করছো তারা একটু দেখো, আর আমরা ইউনিক ওয়েতে করার চেষ্টা করতেছি। দেখো দেখো তো আমার এখানে কি বলছে, কোন থিটার মান দেওয়া আছে, এটা প্রুভ করা লাগবে। প্রুভটা কিভাবে করব একটু ভালো করে মনে রাখবা। এখন দেখো অঙ্কনে কি কি লিখবা, অঙ্কন অঙ্কন লিখবা তুমি। দেখো অঙ্কনে কি কি লিখবা বলতো, তুমি মানে অঙ্কনে লিখবা যে এইসব কথা যা যা বললাম সব লিখবা। লাস্টে শেষ যে কথাটা তুমি লিখবা সেটা হচ্ছে তুমি মনে করবা যে আমি এই যে ব্যাসার্ধ আর এর সমান করে একটা চাপ কাটবো, মনে করো এই পরিমাণ একটা চাপ নেব, এখানে একটা চাপ নিলাম। এই চাপের দৈর্ঘ্য বলতে বলতো এখন এই এই যে হলুদ কালার চাপের দৈর্ঘ্য আছে আর, সেটা কতটুকু কেন্দ্রে উৎপন্ন করবো কোণ বলতো, এই কোণের মান কত বলো। আমি কি করলাম, ব্যাসার্ধের সমান করে একটা চাপ কেটে নিলাম। মনে করো এই চাপটা হচ্ছে এ প্রাইম, একটা পয়েন্টে কাটছে, এ প্রাইম পয়েন্টে কাটলা, এই চাপের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো আর আমাদের, অর্থাৎ যেটা আছে আমাদের ব্যাসার্ধ, এখানে লিখে দিছি আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ঠিক আছে। তো কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে বলতো, এটা হচ্ছে আমাদের 1 রেডিয়ান না। কারণ কি আমরা একটু আগে একটা সংজ্ঞা শিখলাম, রেডিয়ান কোণ কাকে বলা হয় বলো তো। দেখো আমরা বলতে পারি যে, দেখো আমি কি করলাম ভাই, তোমরা আরেকবার মনোযোগ সহকারে শুনো কি বলতেছি। প্রথমত যে কাজ করলাম যে আমরা প্রথমে অঙ্কনে কি কি লিখবো বলতো, মনে করো যে ও কেন্দ্রবিষ্ট একটা এবিসি একটা বৃত্ত, ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা বৃত্ত যার ব্যাসার্ধ, ক্লাস নিচ্ছ? আমরা লাইনের ক্লাসে হচ্ছে রেট দিতে আসছি, একটু মজা করতে আসছি। এই যে আমরা সবাই চলে আসছি, এখন তো আর প্রেমের জায়গা হবে না। এই থ্রিজিৎ বলতেছে ভাইয়া আরেকবার ইসমা বলতেছে ক্লিয়ার ভাইয়া। তোমরা কি লাইন ভাইকে কি অনেক বেশি জ্বালাইতেছো নাকি কমেন্ট করে? লাইনে অলরেডি ঘেমে টেমেও গেছে বেচারা, অনেক পরিশ্রম করে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, এসিটা অফ করা। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই কেমন আছো? ক্লাসে তোমাদের সাথে আরেকবার কি লাগবে কথা বল। তোমাদের কি অবস্থা? অনেকদিন তো ক্লাস নিলাম, তো ক্লাসগুলো কেমন লাগতেছে? হ্যাঁ, আদাব এভরিওয়ান, ত্রিজিৎ বলতেছে। হ্যাঁ, বাকিদের কি অবস্থা একটু জানাও দেখি। আমরা সবাই চলে আসলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে। পড়ালেখার কি অবস্থা এবং আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এবং ভালো করতে পারবা তো পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো তো করতে পারবা, এতটুকু কনফিডেন্ট রাখতে হবে। ভাইয়ারা আছে কিন্তু সবসময়, হ্যাঁ সবসময় আমরা আছি এবং ভালো কিছু করতে হবে সবসময়। এখন ভালো করে পড়ো, ভবিষ্যতে ভালো করবা। আচ্ছা, আমাদেরকে পেয়ে ভয় পেয়ে গেছে ট্রিট। আচ্ছা, তো আমরা সবাই আছি, অবশ্যই ভালো করতে পারবা সবাই। হ্যাঁ, সবার জন্য দোয়া থাকলো এবং মনোযোগ দিয়ে পড়ো। যে কোনো সমস্যায় অবশ্যই আমাদেরকে জানাবা যে ভাই এই প্রবলেম ফেস করতেছি, ঠিক আছে, এরকম লাগতেছে। অবশ্যই আমরা সব সময় তোমাদেরকে সাপোর্ট দেবো। ভাই কিছু বলেন? ঠিক আছে, আর হচ্ছে বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে গ্রুপে জয়েন করাও। এসএসসি 25, 26, 27 যারাই আছো, তোমাদের জন্য হচ্ছে সামনে আরো অনেক কিছু চমৎকার জিনিস আসতেছে, প্রোগ্রাম আসতেছে, যেটা অলরেডি আমরা আসলে প্ল্যানিং করতেছি। আর লায়নের ক্লাস হচ্ছে আমরা রেট টেট দিলাম। কি খাওয়া দাওয়া করছস? মুখটা একটু শুকনা টুকনা লাগতেছে। এটা কি তোর দেখি, এটা কি লেখা? এটা কি লেখা? সময় অনেক কম ভাই, সময় অনেক কম, এই যে এটাই লেখা আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে তোমরা লাইন ভাইয়ের হচ্ছে ক্লাস করো, ভাইয়াকে যত পারো তোমরা একটু জ্বালাও, ঠিক আছে, ওর কাছ থেকে বের করে নিয়ে আসো সেরাটা। তোমরা প্রশ্ন করলে দেখবা যে খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, ঠিক আছে। তোমাদের জন্য ডেডিকেশন, ঘেমে টেমে পুরা দেখছো, ডেডিকেশন গুলা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে থাকো, আল্লাহ হাফেজ। তাহলে আমরা আসবো এরকম করে, আমরা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এরকম করে আমরা আসবো, এসে হচ্ছে তোমাদের মাঝে মাঝে ক্লাস রেট করব, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু নিয়ে দিতে। থ্রিজিৎ ভাইয়াকে মেসেজ দিলে রিপ্লাই করে না। আরে দেখবো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
এই দেখছো তোমাদের ভাইরা কিন্তু ক্লাসে রেট দিচ্ছেন, দেখো ক্লাস কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে সবগুলো কিন্তু সব ক্লাসে এরকম করে যাওয়া হচ্ছে যে আমরা ক্লাসের মাঝে গিয়ে ক্লাসকে রেট করতেছি যে ক্লাস আসলে ভালো নিচ্ছে নাকি নিচ্ছে না। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বেস্টটা ট্রাই করতেছি তোমাদেরকে দেওয়ার জন্য। একটু আগে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা তোমাদের নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি এটা নিয়ে আমরা কি ডিসকাশন করলাম, একটা বড় মোটামুটি একটা কমপ্লিট তোমাদের জন্য একটা ডিসকাশন বা কমপ্লিট কোনো কিছু নিয়ে আসতেছে যেটা তোমাদের ভবিষ্যতে খুব দারুণ একটা হেল্পফুল হবে, বুঝতে পারছো? তো আমরা তোমার জন্য এত কিছু করতেছি, এত ডেডিকেশন দিচ্ছি, তো তোমরা কিছু আমাদের জন্য করবা না? তোমরা অবশ্যই তোমাদের এই গ্রুপটাকে বাড়াবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবা, আমাদের কথাগুলো তাদের মাধ্যমে তাদের কাছে তুমি পৌঁছে দেবা যে ভাইরা কীরকম আছে, কীরকম ডেডিকেটেড, কীরকম ক্লাস নিচ্ছে, কীরকম কন্টেন্ট তোমাদের দিচ্ছি। তো এগুলো অবশ্যই তাদের সাথে শেয়ার করবা। আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে আমরা কীভাবে অনেক বড় পরিবার বানাবো, ইনশাআল্লাহ তোমাদের দ্বারাই আমাদের এই লক্ষ্যটা পরিপূর্ণ হবে। তোমরা অবশ্যই আমাদেরকে হেল্প করবা। তো অবশ্যই হেমা বলতেছে ভয় পেয়ে গেছিলাম, না ভয় পাওয়ার কিছু নাই, ভাইরা এরকমই তোমাদের জন্য অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে, ভালো কন্টেন্ট নিয়ে আসতেছে। এরা হচ্ছে তোমার ডিএমসি স্টেশন স্কুলের ভাইয়ারা, তো ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের জন্য আমরা বেস্ট ট্রাই করতেছি, তোমরা আমাদের জন্য অবশ্যই পাশে থাকবা, আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা নাও ক্লাস শুরু করে দেই। আমি কি বলতেছিলাম ত্রিজিৎ স্যার একটু আরেকবার দেখো, তোমরা যারা রিক্যাপ বলতেছিল। তো আমাদের কোশ্চেন আগে বুঝতে হবে যে কোশ্চেনে বলছে একটা বৃত্ত দেওয়া আছে যেটার ব্যাসার্ধ আর, তো আমি আর ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করছি কি ও কেন্দ্র, যার কেন্দ্র হচ্ছে ও, এবং এ বি সি একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? তো তারপর কি করতেছি বলতো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা যখন বৃত্ত আর্ট করলাম, অঙ্কটা লিখে দেই যে আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট আচ্ছা কথাটা এভাবে হইল না, লিখতেছি ও কেন্দ্র বিশিষ্ট তোমার লেখো, আমি যারা লিখো তোমার লেখো, ও কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এবিসি বৃত্তে এস এর সমান করে, এস ইকুয়াল টু এবি অংশ নেই, যা কেন্দ্রে কি করে বলতো, যা কেন্দ্রে কি কত কোণ উৎপন্ন করে বলতো, এ ও বি না, যা কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করে, বি ইকুয়াল টু থিটা কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করতে হবে কি বলতো, প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু আর থিটা, তাই তো? আমাদের একটু কাছ থেকে অঙ্কনের কাজ। তারপর তুমি কি করো বলতো, তারপর তুমি কি বলবো যে আমরা ও আর এর মানে অর্থাৎ ও এ সমান করে এ প্রাইম অংশ কাটি, ও এ ইকুয়াল টু এ প্রাইম অংশ নেই, এ অংশ কাটি বা নেই, যা কেন্দ্রে কতটুকু উৎপন্ন করে বলতো, যা কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের অঙ্কন কাজ কিন্তু শেষ, এখন আমরা প্রমাণ করবো। কিভাবে প্রমাণ করতে পারি এটা একটু দেখো। এতটুকু আমরা বুঝতে পারছি, 1 রেডিয়ান কেমনে হলে এটা বুঝতে পারছো?
দেখো 1 রেডিয়ান যে কেমনে, এটা কেমনে বুঝলাম বলতো? আমরা একটু আগে শিখলাম যে রেডিয়ানের সংজ্ঞা অনুযায়ী কোথায় গেছে, এই দেখো এই রেডিয়ানের সংজ্ঞা এখানে বলছিলাম যে যদি আমাদের এই ব্যাসার্ধ সমান করে এই অংশ কেটে নেই, এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। ওকে, তাহলে এই কাজটা এখানে করতেছি আমরা। এই বুঝতে পারছো কিনা এটা বলো আগে। কারো কোনো ডাউট, এই পর্যন্ত ডাউট থাকলে বলতে পারো আমাকে যে ভাই এখানে বুঝতেছি না, তাহলে আমি অবশ্যই বুঝাই দেবো। এখন দেখো, ওকে, তাহলে দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারি, চাপ এবি সমান কি বলতে পারি, চাপ এবি ইকুয়াল টু বলতে পারি না এস। আবার চাপ দেখো তো এ এ প্রাইম সমান কি বলতে পারি, চাপ এ এ প্রাইম, চাপ এ এ প্রাইম সমান কি বলতে পারি আর, মানে আমাদের অঙ্ক অনুযায়ী এইসব কথা বলতে পারি। ওকে, তখন প্রমাণটা দেখো কি করতে পারি, প্রমাণ তো প্রমাণ করব ডিরেক্টলি, এক কথায় প্রমাণটা লিখবো। ঠিক আছে, আমরা কি জানি বলতো, আমরা একটা কথা জানতাম, দেখো এই কথাটা মনে আছে কিনা দেখো তোমাদের। আমরা জানতাম যে কোনো একটা বৃত্তের, দেখো কোনো একটা বৃত্তের উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, ওই চাপের সমানুপাতিক। অর্থাৎ একটু আগে যা শিখলাম, এই দেখো এই তোমাদের যে কথাটা বললাম একটু আগে, তার ব্যাখ্যা বুঝতে পারছো? এটা আমাদের বইয়ে আছে, এটাই কথা বলতেছিলাম। এ ভাই এ প্রাইম আসবে না কেন? এই যে তোমার এ প্রাইম ধরেছি না এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে আমি এ এ প্রাইম ধরে নিছি না, দেখো তো এই প্রাইম, এই ত্রিদিশা, বুঝতে পারছো? এটা যদি হয় তাহলে এখান থেকে কি বলতে পারি বলতো, এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি না যে চাপ কত বলতো, চাপ এবি বাই চাপ কত বলতো, চাপ এ এ প্রাইম। এখন এবি দ্বারা দেখো, এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ কত বলতো, এই এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কত, থিটা না, থিটা কোণ। আর এ এ প্রাইম চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কত বলো, 1c। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমাদের দেখো তো চাপ এবি দ্বারা উৎপন্ন কোণ কত বলো, থিটা সি না? কারণ কি আমাদের কোন এককে নিচ্ছে আমরা বলতো, রেডিয়ান এককে নিচ্ছে, কিন্তু মাথায় রাখবা কিন্তু অলওয়েজ রেডিয়ান, থিটা সি দিলা। তো আবার এ প্রাইম দ্বারা উৎপন্ন কোণ কতটুকু বলতো, 1 রেডিয়ান না, এই 1c দিলা। ঠিক আছে, তো তারপর কি করতে পারি দেখো তো চাপ এবি সমান কত বলতো, চাপ এবি সমান এস না? আবার চাপ এ প্রাইম, এই চাপ এ প্রাইম এটা সমান কত, আর না? তো আর বসায় দিলাম। তারপর দেখো থিটা সি বাই 1c ভাগ করলে আলটিমেটলি থিটা থাকে না, তো এখানে আছে থিটা, জাস্ট থিটা দিলাম। থিটা মানে বোঝাচ্ছে এটা অলওয়েজ কোন এককে কোণ বলতো, রেডিয়ান এককে কোণ। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এটাই আছে আমাদের অ্যান্সার, এটা আছে প্রুফড। ঠিক আছে, একটা কথা আমি বারবার বলতেছি, আবার দেখো ভালো করে বলতেছি, যে এখানে থিটা কি বলতো, রেডিয়ান এককে, রেডিয়ান এককে কোণ।
ঠিক আছে, বুঝতে পারছো? এই তো তাফিসা রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, এত লেট করে আসলা, তাও ক্লাসটা রেকর্ডেড দেখে নিও। বুঝতে পারছি, বুঝতে পারলে ডান লিখি তাও, কারো কথা বুঝতে অসুবিধা আবার বলে রিক্যাপ করে দিতে পারি। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনো আসবে এখান থেকে, কোনো কোশ্চেন করলে এখান থেকেই করবে কিন্তু। একটু দেখো, বুঝতে পারলে ডান, যখনই বুঝতে পারো তখনই ডান লিখবা। আচ্ছা, ওকে, বুঝতে পারছি আশা করি। তা পরবর্তী যাই, পরবর্তী যে টপিক, এখন 1 রেডিয়ান সমান কত বলছে বলতো? 2/π সমকোণ। এটা তুমি এভাবে মনে নাও রাখতে পারো, তুমি জাস্ট এভাবে মনে রাখবা। দেখো আমি ক্লাসটা কিন্তু বারবার রিক্যাপ করলে অনেক বড় হবে, তুমি চেষ্টা করো যে পরবর্তীটা আরেকবার রেকর্ডে দেখে নিও। তেজিশা, তোমাদের এখানে তোমার যে বড় ভাইরা আছে তারা তো ক্লাস একবার আগে করছে, তো সেই ক্ষেত্রে তো এক রিক্যাপ বারবার করা পসিবল হবে না। আচ্ছা, লাস্টটুকু আরেকবার বলতেছি, দেখো আমি কি করছি ভাই, তোমাকে বললাম কোনো বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক। চাপ দ্বারা যে উৎপন্ন কোণ, মনে করো এবি চাপ, এই তোমাকে আমি বুঝাতে দিচ্ছি আবারও। তো মনে করো তোমার এবি চাপ, এই তোমার মনে করো তোমার এই এবি চাপ, এই এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ কত বলতো? থিটা না? এই থিটা কোণ। তাহলে আমরা বলতে পারি যে এবি চাপ প্রপোর্শনাল টু থিটা, এইভাবে বলা যায়। ওকে, তো এবি চাপ যদি এটা সমান হয়, দেন আমরা বলতে পারি না এ প্রাইম চাপ, এইটা চাপ, এই চাপটা কার সমান হবে? 1c এর সমান হবে। বুঝাতে পারছি? তো এই ক্ষেত্রে কত বলতে পারি? তখন আমরা বলতে পারি না এ প্রাইম চাপ ইকুয়াল টু 1c, সরি প্রপোর্শনাল টু 1c, প্রপোর্শনাল বলতে পারি না, জাস্ট এটা দুটো অনুপাত করছি এখানে, এটা জাস্ট অনুপাত করছি একবারে। বুঝাতে পারছি? আশা করি বুঝতে পারছো। কারো যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা চেষ্টা করো রেকর্ডেড ক্লাস নেওয়া, রেকর্ডেড করার আরেকবার একটু, ঠিক আছে? অনেকে এখানে আসুন, সিনিয়র ভাইরা আছে অনেকে, তাদের কিন্তু একটু প্রবলেম হবে এক্ষেত্রে। তো আমাদের উচিত যারা বারবার 2বার রিক্যাপ করে দেবো বা 3বার দিলাম, নেক্সট টাইম বা নেক্সট বার কোনো করা পসিবল হবে না, কারণ আমাদের টপিক অনেকগুলো শেষ করা লাগবে টাইমলি। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত তো আর একবার মানে তুমি ক্লাসটা রেকর্ডেড করে নাও। ওকে, তেজিস সাহেব বলছে ডান। ওকে, বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো এই এখন ডিগ্রি কোণের পরিমাপ, তো এইগুলো ইজি একদম। কেমনে করবে আমি বলতেছি, কি কথাটা মনে রাখবা, তুমি অলওয়েজ মাথায় রাখবা। আমরা কি বললাম? 90 ডিগ্রি সমান 1 সমকোণ না? ওকে, জাস্ট একটা বিষয় মাথায় রাখো যে 1 রেডিয়ান সমান তোমাকে কি বলছে বলতো? 1 রেডিয়ান সমান তোমাকে বলছে এখানে, ওকে, তোমাকে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। তাহলে এখান থেকে দেখো তো কি বলতে পারি আমরা, দেখো তো এখান থেকে বলতে পারি না 1 রেডিয়ানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি না, 1 এর পাওয়ার c। ওকে, তারপর দেখো তো এই দিকে এটা পাইটাকে এই দিকে দিয়ে গুণ করে, তাহলে 1c ইন্টু পাই ইকুয়াল টু কি বলতে পারি বলতো? 2 সমকোণ। ওকে, তারপর দেখো তো এই 2 সমকোণকে আমি 1 সমকোণ করলাম সাপোজ, সমকোণ, তাহলে এই 2 দ্বারা এদিকে ভাগ হবে না? তাহলে কত হবে? π/2 পাওয়ার c বলতে পারি। তাহলে তোমাকে যদি বলা হয় যে 1 সমকোণ সমান কত রেডিয়ান, তুমি বলবো কি π/2 রেডিয়ান। তো এখানে আবার বলা যায়, দেখো তো 2 সমকোণ সমান কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি না? তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা 180 ডিগ্রি সমান কত বলতো? পাই রেডিয়ান। খুব ভালো একটা এমসিকিউ কিন্তু, মাথায় রাখবা কিন্তু, এগুলো পরীক্ষা আসবে। ইকুয়াল টু 90 ডিগ্রি। ভালো করে মাথায় রাখবে কিন্তু, এই যে 1 সমকোণ সমান কত ডিগ্রি হয় না হয়, বুঝতে পারছো? এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 180 ডিগ্রি সমান বলতে পারি পাই রেডিয়ান।
তো এখান থেকে বেশ কিছু কথা আছে, আমরা একটু শেখার চেষ্টা করি, দেখি তো পারি কিনা। তো এই জায়গায় আসবো, আমরা শিখবো, চেষ্টা করব। বুঝতে পারছি? আচ্ছা দেখো দেখো, এই তোমাদের জন্য দেখো, আমরা কিন্তু তোমাদেরকে ফোকাস খেয়ে ক্লাস নিতেছি, ঠিক আছে? তোমাদেরকে বারবার আমি বুঝাই দিচ্ছি, কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে যে একটা টপিক কয়েকবার রিভিশন, মানে তার সাথে তোমাদের সিনিয়র ভাইরাও আছে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, তাদেরও প্রবলেম হবে, তারা একটু আনইজি ফিল করতে পারে। তো আমরা যখন তোমাদের জন্য পেড ব্যাচ আনবো বা পেড কোর্স আনবো, তখন ইনশাল্লাহ তোমাদের একটা ব্যাচ, তোমরা যারা আসো 26 জন, তাদের তো ওখানে ইন্ডিভিজুয়াল ব্যাচ থাকবে। তো ওখানে আমরা তোমরা 1000 বার যদি চাও, তোমাদের জন্য 1000 বার বুঝাই দিতে আমরা প্রস্তুত থাকবো, যতবার, তোমার আনলিমিটেড বার। বাট এখানে একটু আমাদের একটু রেস্ট্রিক্টেড থাকার লাগে, যে বড় ভাইদের কথা আমাদের মাথা রাখার লাগে তোমাদের, বুঝতে পারছো? 25 বা 26 ব্যাচ, এখন তোমাদের মধ্যে এরকম করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার যতবার লাগে আমি বুঝাই দেবো, ঠিক আছে? বাট চেষ্টা করো যে আরেকবার রেকর্ডেড দেখে নেওয়ার, তাহলে তোমরা যেহেতু নতুন 26 ব্যাচ, তোমাদের জন্য বিষয়গুলো সব নতুন, তো আমাদের তোমরা পরে রেকর্ডেড দেখে নিলেও অসুবিধা হবে না, কারণ তোমরা জাস্ট নতুন, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি তোমার জায়গায়, তোমার যখন স্টেজে ছিলাম, স্টেজে, তখন আমারও প্রবলেম হতো। তো তুমি আরেকবার রেকর্ডেড দেখে নিও, তাহলে আরও ক্লিয়ারলি যত একটা বিষয় কি থাক মাথায় রাখো তো, যে ছুরি, যে আমরা যে ছুরি ইউজ করি বা কাটার জন্য, তো এই ছুরি তুমি যতবার ধার দেবা তত কি হবে, যতবার ঘষবা ততবার কি ধার হবে, তত তীক্ষ্ণ হবে না আরও। তো তুমি যতবার ক্লাসটা রেকর্ডেড করবে, তুমি ওই বিষয়ে তত বেশি এক্সপার্ট হবা। ওকে জাহিদ, বুঝতে পারছো আশা করি? তারপর তোমার প্রবলেম হলে আমাকে বলিও, আমি বারবার রিক্যাপ করে দেবো। তো একটু বুঝতে পারছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এখানে একটা স্লাইড নিলাম আমি, তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান কত বলতে পারি? 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? তো এখন তোমাকে বলছে যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। 60 ডিগ্রি সমান কি হবে? 60 এর সাথে গুণ হবে না? তো 60 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। তো কাটাকাটি করো তো কি হয়, দেখো তো 6 দিলে কিন্তু 3 হয় না, 3 হইলো। তাহলে অতএব 60 ডিগ্রি সমান আমরা বলতে পারি পাই বাই 3 রেডিয়ান। বুঝাতে পারছি আমি? তো তারপর দেখো, এখন যদি আমাদের বলা হয়, অর্থাৎ এখান থেকে আমরা ইন জেনারেলি বলতে পারি না, দেখো তো, তাতে এক্স ডিগ্রি সমান কত রেডিয়ান বলতো? এক্স ডিগ্রি সমান বলতে পারি না যে এক্স ইন্টু পাই বাই 180 রেডিয়ান। দেখো তো, এই কথা বলতে পারি আমরা, যে আমরা ইন জেনারেলি একটা নিয়ে আসলাম, যে এখানে আমরা বলতে পারি যে এক্স ডিগ্রি সমান এক্স ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এই ক্ষেত্রে আমি বিষয়গুলো একটু আর একটু দেখার চেষ্টা করি। তো এখান থেকে আমি একবারে করব। তো এখন তোমাকে বললাম যে 45 ডিগ্রি সমান কত রেডিয়ান, 45 ডিগ্রি সমান কত রেডিয়ান। তুমি কি করবা, জাস্ট এক্স এর কত হবে 45, এই 45 দাও, 45 ইন্টু পাই বাই কত হবে 180। তাহলে কাটাকাটি কত হয়, যদি আমরা এখানে কাটাকাটি করতে চাই, দেখো 45 আর 180 গুণ 4 হয় কিন্তু। তো আমরা এখান থেকে বলতে পারি পাই বাই 4, ঠিক আছে? তারপর এখন 60 গেছে, তারপর দেখো 30 ডিগ্রি গেলে কি বলতে পারি, জাস্ট কি হবে, এক্স এর জায়গায় কি হবে, এই এক্স এর জায়গায় 30 হবে। তো এখানে 30 ইন্টু
π/180 রেডিয়ান। লেখানো কি হবে রেডিয়ান। তো কাটাকাটি করো তো, যদি আমরা কাটাকাটি করতে যাই 30 আর কত 6 18, এখান থেকে কাটা করলে হয় π/6 রেডিয়ান। বুঝতে পারছি? ওকে, তাহলে এইগুলো আমাদের প্রয়োগ হবে, জাস্ট এই কয়েকটা হবে, 60 হবে, 30 হবে, 45 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি সমান কি বলতে পারি দেখো তো, 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি ইকুয়াল টু জাস্ট এক্স এর জায়গায় কি হবে বলতো, এক্স এর জায়গায় 90 হবে। তো এখানে 90 বসায় দাও, 90 ইন্টু π/180। ওকে, তো 90 যদি বসায় দাও তা কাটাকাটি করো তো, 92 90 2 180, তো আমাদের অ্যান্সার হয় তখন π/2 রেডিয়ান। ডান, এই সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে গুড, এগুলো পারলে বাকি ম্যাথগুলো আমাদের জন্য একদম ডাল ভাত। ওকে, পরবর্তী ম্যাথ চলে গেলাম। এই তো এই ম্যাথ এসে গেছে, এগুলো একদম আমাদের জন্য ডাল ভাত। আমরা আগে কনভার্ট করব কি ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান। তো আমাদের এখানে দেওয়া আছে ম্যাথটা পুরাটাই কিসে দেওয়া আছে বলো তো, পুরা ম্যাথটাই দেওয়া আছে মানে অর্থাৎ ছাটোমূলক পদ্ধতিতে দেওয়া আছে। এটাকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বা বৃত্তীয় এককে প্রকাশ করতে হবে, তাই নয় কি? তো আমরা একটু চেষ্টা করে পারি কিনা দেখো তো। প্রথম ম্যাথের এখানে কি বলছে, আমাদের প্রথম ম্যাথের কথা বলছে যে দেখো প্রথম ম্যাথে কত 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড যদি হয়, তাহলে এই জিনিসটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করা লাগবে, তাই তো? দেখো তো পারবা কিনা এটা, এটার অ্যান্সারটা তোমার একটু বলো তো কত হবে। এসমা, সাম্মি, ত্রিজিৎ, ডান। দেখো তো অ্যান্সার কত হবে, বলো বলো। অ্যান্সার কিন্তু অনেকে দেওয়া শুরু করছো, অ্যান্সার হবে কত, এই তো দিয়ে দিছে অ্যান্সার আসে। ওকে, অ্যান্সার দিয়ে দিছো হিমায়, ইসমা দিয়ে দিছো। তো আমরা করবো কি বলতো, এটা জিনিস বুঝাচ্ছে তোমার এরকম যে তোমার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, তো বাকি জিনিসগুলোকে তোমার কিসে কনভার্ট করা লাগবে, ডিগ্রিতে না? তো ডিগ্রিতে কনভার্ট করতে পারি কি দেখো তো, 12 মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি কিভাবে, তুমি এভাবে করবা, আমি যেভাবে শিখা দিচ্ছি, এগুলো সব প্লাস আকারে লিখবা। তো 12কে করলে কত হয় দেখো তো, 12 ডিগ্রিকে যদি তুমি 12 মিনিটকে যদি তুমি ডিগ্রিতে কনভার্ট করতে চাও, তাহলে কিছু হয়ে গেল বলতো, এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে না? ঠিক আছে, তো তারপর দেখো প্লাস 36 মিনিটকে আমি আগে কিসে কনভার্ট করবো বলতো, সরি 36 সেকেন্ডকে মিনিটে আগে কনভার্ট করব। এই 36 দেখো 1 মিনিট সমান কত বলতো, 1 মিনিট সমান কত 60 সেকেন্ড না, 60 সেকেন্ড তো, তাই তো? এখান থেকে কি বলতে পারি বলতো, 60 সেকেন্ড সমান যদি 1 মিনিট হয়, তাহলে কত এখানে কত আছে বলতো, 36 না? 36 থেকে সমান কত বলতে পারো, যে 36/60, এই 36/60 করলা এখানে, এটা কিসের কনভার্ট হয়ে গেছে বলতো, আমাদের এখানে কনভার্ট হয়ে গেছে মিনিটে। তো মিনিটটাকে কি বলবো বলতো, এখন মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করব। তো আমাদের দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 30 প্লাস 12/60 ডিগ্রি প্লাস, এখন এটাকে মিনিটে আছে না, তো মিনিটটাকে যদি আবার যদি আমি ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে কি লাগে বলতো, 60 দ্বারা ভাগ করা লাগবে না? তো এখানে তুমি আবার 60 দ্বারা ভাগ করো, 60, এই জিনিসটাকে আবার 60 দ্বারা ভাগ, তো আবার 60 দ্বারা ভাগ করে নিচে গুণ হবে না, এই 60। এখন এটা কি কনভার্ট হয়ে গেল, তোমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। তো ডিগ্রির মানটা কত হয় বলো তো একটু, তুমি যদি কাটাকাটি করো দেখো ডিগ্রিতে মান আসবে তোমার, তো দেখবা তোমার এই মানটা এরকম আসবে, তোমার
3021 ডিভাইডেড বাই 100 এরকম, এত ডিগ্রি। বুঝতে পারছো? দেখো আমাদের এই যে জিনিসটা ছিল প্রথমে এত বড় একটা জিনিস, তো এই জিনিসটাকে আমরা একটা সিম্পল একটা ফরম্যাটে নিয়ে আসছি। এখন দেখো তারপর আমরা কি করতে পারি, দেখো তো আমরা জানতাম কি, তারপর জানতাম যে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান ডিগ্রি ইকুয়াল টু পাই বাই কত 180 রেডিয়ান ছিল, রেডিয়ান। তাহলে অতএব কত ডিগ্রি বলতো, 3021 ডিভাইড বাই 100, এত ডিগ্রি সমান কত রেডিয়ান বলতে পারি বলতো, 3021 ডিভাইড বাই 100 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর তুমি পাবা 0.5273 রেডিয়ান। এটা হচ্ছে তোমার অ্যান্সার। পারবা না? এগুলো ক্যালকুলেটর জাস্ট ইউজ করবা। ঠিক আছে, এই তো সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছ। এগুলো পারবা না, বাকিগুলো সবগুলো সেম। তো আমি তোমাদের এখন এই জিনিসটা একবার দেখায় দেবো। এটা একটা ম্যাথ দেখায় দেয়, তাহলে আমাদের ম্যাথটা, তাহলে আমাদের টাইপটা শেষ হবে। এটা একটু মুছাই দিলাম। এখন ম্যাথ নাম্বার 2। ঠিক আছে, দেখো এখানে কি বলছে বলতো, 3 পাই বাই 13 কে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা লাগবে। ওকে, তাহলে এখন কনভার্সন কোন জায়গাতে বলতো, তোমার এখন কনভার্সন হচ্ছে রেডিয়ান। তোমার রেডিয়ান থেকে কিছু কনভার্ট করা লাগবে, ডিগ্রিতে কনভার্ট করা লাগবে, তাই তো? তাহলে কি করতে পারি দেখো তো, আমরা কি জানতাম বলতো, যে পাই রেডিয়ান সমান, যে পাই রেডিয়ান সমান জানতাম কত, 180 ডিগ্রি, তাই না? অতএব 1 রেডিয়ান সমান কি জানতাম বলতো, 180 বাই পাই না, এত পাই ডিগ্রি না? এটা জানতাম কি না বলো? এটা তো আমরা জানি। তো সেই ক্ষেত্রে দেখো তো, এখন আমাদের যদি বলা হয় এখানে এক্স রেডিয়ান সমান কত, সরি এক্স রেডিয়ান সমান কত ডিগ্রি, তো আমরা এখানে সিম্পলিফাই করতাম কিভাবে, এক্স ইন্টু 180 বাই পাই, এত ডিগ্রি না? তো ডিরেক্টলি যত রেডিয়ানের কথা বলা যায় সেখানে তুমি গুণ করে দেবা, তাই তো? আচ্ছা নাও, এখন তুমি এখানে ইয়া করো, এখানে দেওয়া আছে কত, 3 পাই বাই 13, এত রেডিয়ান। এই রেডিয়ান সমান কত ডিগ্রি হয় বলতো, এক্স এর জায়গায় কত আছে, এক্স এর জায়গায় এই জিনিসটা না, তো বসায় দাও 3 পাই বাই 13 ইন্টু 180 বাই 5। তা তুমি এখানে পুরো ডিগ্রিতে পেয়ে গেল না, পুরোটা ডিগ্রিতে তুমি পেয়ে গেছো। তো এক্ষেত্রে আমাদের দেখো ডিগ্রি মানটা কত আসে বলো, তো এক্ষেত্রে আমাদের ডিগ্রি মানটা আসবে তোমার 540 বাই 13, এত ডিগ্রি। এখন তোমার কথা ভাইয়া, এটাকে আমি কিভাবে মিনিট, এই ডিগ্রি তো পেয়ে গেছি, মিনিট কেমনে, সেকেন্ড কেমনে? তুমি আচ্ছা দেখো, এখানে তোমার দেওয়া আছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এন্ড ডিগ্রিতে কিভাবে নেবা, মিনিটে কিভাবে নেবা, সেকেন্ডে কিভাবে নেবা। তো এটার জন্য কি করবা, তুমি জাস্ট ক্যালকুলেটর চাপবা, ক্যালকুলেটর চাপার পর পয়েন্টের পর যা জিনিস থাকবে ওটাকে তুমি প্রথমে 60 দ্বারা গুণ করবা। আচ্ছা ক্যালকুলেটর চাপো তো, কত আসে দেখি। এই তো আমি ক্যালকুলেটর নিয়ে আসছি, তো আমি ক্যালকুলেটর চাপ দিই, কত আসে দেখি মানটা। তো 540 ভাগ 13, তো আমাদের আসতেছে এখানে 41.53। ঠিক আছে, এত আমাদের কি আসছে, ডিগ্রি আসতেছে। তো
এটাকে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই, মিনিটে যদি কনভার্ট করতে চাই, তো এই তো ডিগ্রি 41 ডিগ্রি তো ঠিকই থাকবে, এটা তো কোনো পরিবর্তন নাই, তাই নয় কি? তো আমাদের 41 ডিগ্রি ঠিক থাকলো, এটা আছে 41 ডিগ্রি। এখন বাকি পয়েন্টটাকে যদি আমরা কিসে কনভার্ট করতে চাই, মিনিটে কনভার্ট করতে চাই, দেখো মিনিট থেকে ডিগ্রিতে গেলে কি করতাম, 60 দ্বারা ভাগ করতাম। এখন ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছে, তো কি করা লাগবে, 60 দ্বারা গুণ করা লাগবে না? তো আমি এই পয়েন্ট কত আছে বলতো, 53 না, তো 0.53 ইন্টু 60, তো এটা গুণ করলে কিসে কনভার্ট হয়ে গেল, দেখো তো এটা গুণ করলে আমাদের মিনিটে কনভার্ট হয়ে গেল। তো এর সাথে গুণ করি, দেখি কত আসে, গুণন 60। তুমি এটা গুণ করে দেখার পর দেখবা যে 41 ডিগ্রি, এটা গুণ করার পর তোমার 32.307 এটা এত কি, এত মিনিট, ঠিক আছে না? তুমি তাহলে এখানে দেখো তো মিনিটটা আবার ভগ্নাংশ আকারে আসছে না, তাই না? ভগ্নাংশ আকারে আসছে না? তো এখানে আমরা কি করতে পারি বলতো, তো এখানে আমার দেখো তো আবার সেম ওয়ে, এখন মিনিট থেকে কিসে কনভার্ট করতে পারি, সেকেন্ডে কনভার্ট করতে পারি না? তো সেকেন্ড কিভাবে কনভার্ট করতে পারি বলো তো, আবার মিনিটটাকে 60 দ্বারা কি করব, গুণ করব। এটা এই দশমিক যে সংখ্যাটা আছে এটাকে আবার 60 দ্বারা গুণ করো, 0.307 ইন্টু 60, ঠিক আছে? গুণ করতে কত আসে, 60 দ্বারা গুণ করলাম, তো দেখতেছি 18 পয়েন্ট সামথিং, মানটা দেখো, আমি মানটা এখানে লিখলাম, মান আসতেছে 41 ডিগ্রি 30 মিনিট, তারপর আসতেছে কত বলতো, তারপর আসতেছে 18.46 এত মিনিট। তো আমি কি করবো, দশমিক পদের সংখ্যা দিয়ে না বলতে তোমার এটাই অ্যান্সার। তো আমাদের অ্যান্সার আছে এটা, অথবা তুমি কি লিখতো সর্বসম দিয়ে বা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কত হবে, 41 ডিগ্রি 32 মিনিট 18 সেকেন্ড, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এ সবাই বুঝতে পারছি? দেখো তো আচ্ছা, বুঝতে পারছি। তো আমি কি করছি বলতো, জাস্ট প্রথমে ডিগ্রিটাকে পাইছি, দশমিক যে সংখ্যা থাকে 0.53 কে আবার 60 দ্বারা গুণ করে মিনিটে কনভার্ট করছি। মিনিটের পর দেখছি যে আবার 0.307 এই যে মিনিট আসতেছে, এই মিনিটটাকে আবার সেকেন্ডে কনভার্ট করছি, কিভাবে, আবার 60 দ্বারা গুণ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই রিলেটেড ম্যাথগুলো আমরা আসলে ইনশাল্লাহ পাবো। ওকে, নাও পরবর্তী ম্যাথ যাই। এই যে এগুলো বাসার কাজ, একটু আগে শেষ করলাম বাসার কাজ। তারপর এটা দেখো, হ্যাঁ এই জিনিসটা প্রুফটা করে তোমাদের শিখাই দেই। তো আমাদের বলছে দেখো কোশ্চেন নাম্বার, প্রথম কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেনটা বলছে কোন একটা ত্রিভুজের 3 কোণের অনুপাত, 3টা যে কোণ থাকে, ওকে, ত্রিভুজের 3টা কোণের অনুপাত কত বলতো, 3 কোণের অনুপাত যদি তোমার কত হয়, 3 কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5, অর্থাৎ দেওয়া আছে তোমার 3:4:5, এটা হচ্ছে তোমার 3টা কোণের অনুপাত। তাহলে বৃত্তীয় মান কত হবে, বৃত্তীয় মানে কি বলতো, বৃত্তীয় মানে আছে যে তোমার মানটা রেডিয়ান এককে আনতে হবে। রেডিয়ান বলতে পাইকে বোঝাচ্ছে, আমাদের যেটা তোমার ষাটমূলকে বলি, ষাটমূলক পদ্ধতিতে 180 ডিগ্রিকে বলি, সেটা বৃত্তীয়তে হয়ে যায় কত, পাই হয়ে যায়। তো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো এই আমাদের পাই আকারে মানগুলো বের করা লাগবে। এখন কিভাবে করতে পারি সেই টেকনিকটা একটু দেখি। আচ্ছা, ওকে, তো আমরা মনে করো এই অনুপাতের সমান কে ধরলাম, ধরি, তো ম্যাথ অ্যান্সার এটা মনে করো তোমার 1 নম্বর ম্যাথ। তো 1 নম্বর ম্যাথের অ্যান্সার দেখি। তো আমরা কি করতে পারি বলতো, এই জিনিসটাকে সমান কে ধরলাম, সাপোজ 3:4:5, তুমি কে ধরতে পারো, এক্সও ধরতে পারো। মনে করলাম আমি এইটাকে এক্স ধরলাম সাপোজ,
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো, প্রত্যেকটা অনুপাত বলতে পারি না? তাহলে এখানে দেখো তো আমরা 1 সমান কি বলতে পারলাম। তো আমরা একটা কাজ করতেছি, উভয় দিকে এটা সমান কে কনস্ট্যান্ট একটা মান না, বলো এই মানটা যদি কনস্ট্যান্ট হয় তো এদের অনুপাত কি হয় বলতো? এই তোমরা কমেন্টে কি শুরু করে দিছো? আমি পড়াচ্ছি আর তোমরা কমেন্টে লড়াই শুরু করে দিছো। আচ্ছা দেখো, আমাদের 3:4:5 যদি হয় তাহলে দেখো তো এই তিনটা কোণের সমষ্টি কত হতে হবে বলতো? পাই হতে হবে না? অর্থাৎ বৃত্তীয় মানে যেহেতু বলছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় বলো? 3 কোণের সমষ্টি অবভিয়াসলি 180 ডিগ্রি, সেটা রেডিয়ানে করলে কত হয়? অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি করলে পাই রেডিয়ান, তাই তো? তো মনে করো এর মান তো 3 অ্যাকচুয়ালি না, তাহলে এর সাথে কোনো একটা জিনিস গুণ বা ভাগ হয়েছে, তাই তো? তো দেখি আমরা এই জিনিসটাকে কিভাবে ধরতে পারি। মনে করলা এটাকে তুমি ধরলা 3x, মনে করো এর সাথে কোনো একটা জিনিস গুণ ছিল, x ছিল, তাহলে 3x। তারপর তুমি এটাকে ধরলে তুমি সাপোজ 4x, তারপর তুমি ধরলে 5x। ঠিক আছে, এখন দেখো এদের অনুপাতগুলো এরকম হয় কিনা দেখো। যদি তুমি এই দুটোর অনুপাত নাও তাহলে 3x/4x, দেখো তো অনুপাত 3/4 আসে না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 3:4। তারপর দেখো তো আমরা যদি এটাকে আবার এই দুটোর অনুপাত নেই, 4x আর 5x এর অনুপাত নেই, দেখো তো কত হয়? 4x/5x কত হয়? 4/5। এটা সমান বলতে পারি 4:5। ঠিক আছে, তো আমরা এভাবে যে কোনো একটা ইন জেনারেল একটা মান ধরে নিলাম, x একটা ধরে নিছি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এই যে তিনটা কোণ না, আমরা এখন শর্ত মতে কি জানি বলো? শর্ত মতে আমরা জানি যেহেতু আমাদের কোণটা কিসের নির্ণয় করা লাগবে, আমাদের যেহেতু কোণটা বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করা লাগবে, তো আমরা এখানে সেই আঙ্গিকে ধরবো যে 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু কত কোণ বলতো? পাই রেডিয়ান। যেহেতু বৃত্তীয় বলছে, বৃত্তীয় মানে কি বলতো? রেডিয়ান। ওকে, তো এখানে যোগ করলে কত হয় দেখো তো? 3 আর 5 8, 8 5 8 4 12, 12x ইকুয়াল টু পাই রেডিয়ান। অতএব x এর মান কত বলতো? পাই রেডিয়ান বাই 12। তাহলে আমাদের প্রথম কোণটা কত ছিল বলতো? 3x না? তাহলে 3x সমান কত বলতে পারি? 3x ইকুয়াল টু বলতে পারি যে x এর মান কত বলো? x এর মান হচ্ছে পাই/12। তো কাটাকাটি করো তাহলে 4 আসে, তাহলে পাই/4 রেডিয়ান। তাহলে আমাদের প্রথম কোণের মান, এই কোণের মান বেড়েছে, এটার মান হচ্ছে পাই/4। এখন পরেরটার মান কত বলতো? 4 এর মান কত হবে? 4x ইকুয়াল টু বলতে পারি 4 ইন্টু x এর মান কত পাইছি? পাই/12 না? এই পাই/12। তাহলে কাটাকাটি করো তো 3 আসে, তাহলে কত আসে? এটা পাই/3। তাহলে এই কোণের মান হচ্ছে কত বলো? এই কোণের মান হচ্ছে পাই/3। তাহলে 5x এর ক্ষেত্রে কি হয় বলো? 5x ইকুয়াল টু 5 ইন্টু পাই/12। তাহলে 5 দ্বারা 12 কাটাকাটি যায় না? যায় না। তাহলে অ্যান্সার কত বলো? 5π/12। তাহলে এটা অ্যান্সার কত বলো? 12 অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি আমরা এই বিষয়গুলো। দেখো এই তো হেমা অ্যান্সার দিছে। গুড, ওকে, বুঝতে পারছি। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেখো, পরবর্তী যে ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় কিন্তু খুব আসে, ভালো করে মনে রাখবা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি একটু দেখি।
আচ্ছা দেখেন ভাইয়ারা, তো পরবর্তী যে ম্যাথটার কথা বলছে একটু ভালো করে বুঝবা। যে বলছে তোমার কোনো একটা কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করলে, দেখো তুমি ডিটা পাচ্ছ, এটা কোন পদ্ধতি বলতো? ষাটমূলক। আর আটটাকে পাচ্ছ কোন পদ্ধতি বলতো? বৃত্তীয়। ঠিক আছে, তো এইটাই করবো এখন। দাও, আমাদের বলছে যে এই দুটো যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে কত বলতো? এইটা সমান এটা, তাই তো? আচ্ছা দাও সলিউশন, একদম ইজি। আচ্ছা দাঁড়াও, তোমরা কি জানতো বলতো? এটাকে আমাকে বলবা। যে আমরা দেখো তো এই জিনিসটা জানি না যে আমাদের 180 ডিগ্রি সমান, 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান বলতে পারি। তাহলে এক্স ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি সমান কত বলতে পারি বলতো? 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 কত বলতে পারি? 180 রেডিয়ান না? বলতে পারি তো। এখন দেখো এখানে আমার বলছে কি, কোণের পরিমাপটা কোন পদ্ধতিতে বলছে? ষাটমূলক। ষাটমূলক পদ্ধতিতে কত? ডি থিটা, সরি ডি ডিগ্রি, ওকে। ডি ডিগ্রি যদি হয় তাহলে এখন এক্স যায় কত হবে এখন বলতো? তাই ডি ডিগ্রি সমান এটা রেডিয়ানে কত মান হয়? রেডিয়ানে মান হয় ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এখন এইটা যদি তোমার মনে করো কোনো একটা কোণের মান তুমি যদি ডি ডিগ্রিতে যেটা পাবা ওটা তোমার রেডিয়ানে প্রকাশ করলে সেটা কিসে কম, সেটা কার সমান হবে বলতো? আর রেডিয়ান মানের সমান হবে। এই কথাটা কোশ্চেনের মধ্যে বলা হয়েছে। আবার বলতেছি কোশ্চেনটা, কথাটা, যে তোমার যদি কোনো একটা কোণের মান তুমি যদি এটা কত পাও? ডি ডিগ্রি পাও। ডি ডিগ্রি যদি পাও, এটা তুমি যদি আবার তুমি রেডিয়ানে কনভার্ট করো, সেই মানটা কার সমান হবে? আর রেডিয়ানের মানের সমান হবে। এটা আমাদের কোশ্চেনের মধ্যে বলছে, ঠিক আছে? যদি আমরা কোনো একটা কোণের মানকে ডি ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে যে মানটা পাবো সেটা আমাদের কার সমান হবে? আর রেডিয়ানের মানের সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি না, দেখো তো শর্ত মতে কি বলতে পারি? ডি ইন্টু পাই বাই 180 সমান আর রেডিয়ান বলতে পারি না? শর্ত মতে যে আমরা কোশ্চেনে যে কথা বলছি সেই শর্ত অনুযায়ী এটা বলতে পারি। তো তারপর দেখো এখান থেকে কি করতে পারি। তো আমরা সিটাকে বাদ দিলাম, তো থাকলো কি বলতো? ডি ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু আর, তাই তো? এখন প্রমাণে আছে কি বলতো? ডি বাই 180 না? তো আমি এখানে কাজ করব ওটাই, ডি নিচে কত রাখবো? 180 ইন্টু পাই এসে ইকুয়াল টু আর, ওকে। তো তারপর দেখো, তো আমি এইটাকে রাখলাম, এটা এক সাইড আছে, দেখো এখানে এক সাইডে করা আছে ডি বাই 180, তো ডি বাই 180 এক সাইডে রাখলাম, বাকিটাকে ট্রান্সফার করলাম ডি বাই 180। তো আর এর নিচে কত যাবে বলতো? আর এদিকে কত ছিল বলতো? পাই ছিল না? পাইটা এদিকে ভাগ হয়ে যাবে না? তো পাই হবে আর বাই পাই। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এটাই। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা প্রুফড। ডান। আচ্ছা দেখো এই তোমার কমেন্টে কি লাগাইছো এগুলো, কে কি বললো? আচ্ছা হিমা দেখো, কে কি বললো না বললে এগুলো তোমরা কানে নিও না। যারা একজন ভাই আছো, তো ভাইয়াকেও বলতেছি, তোমরা এসব দেখো না কে কি বলতেছে, কে কি করতেছে। তোমরা জাস্ট পড়ায় মনোযোগ দাও, পড়াচ্ছি ভালো করে মনোযোগ সহকারে পড়ো, ওদের কথা কানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা পরবর্তী ম্যাথ, এইটা ম্যাথ, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমরা দেখি পারি কিনা। কি বলছে বলতো? কোন একটা পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, ওকে। ঢাকা ও জামালপুরের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি বলতো? 2 ডিগ্রি যদি হয়, তোমাকে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, ওকে।
তো বিষয়টা তুমি ইয়াভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, দেখো যেহেতু কোণ বলছে 2 ডিগ্রি, তোমার একটা বৃত্ত এরকম। তো মনে করো কি বলছে, এই তার কেন্দ্র দেখো, কেন্দ্র দেওয়া আছে এটা। তো বলছে যে তুমি কোন জায়গাতে যাত্রা শুরু করছো, একটা পৃথিবী কি হয় গোলাকার আকৃতি না, তো গোলাকার আকৃতি হলে কি হয় এখান থেকে বলতো, এতটুকু দূরত্ব হয় কত আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে কত 6400 কিলোমিটার, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার। ওকে, তো বলছে যে পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 2 ডিগ্রি কোণ উৎপন্ন কোথায় গেলে, ঢাকা। মনে করো এই পয়েন্টটা যদি তোমার ঢাকা হয়, তুমি ঢাকাতে কোথায় গেছো বলতো, জামালপুর গেছো। তোমার এই জায়গা থেকে এই জায়গা জামালপুর। তো জামালপুরে যখন তুমি যাবা, এই যে একটা কোণ উৎপন্ন করলে, মনে করো এই পয়েন্টটা জামালপুর, জামালপুর গেছো। মনে করো এটা ছিল এ পয়েন্টে, তুমি ঢাকাতে শুরু করছো, বি পয়েন্টে পৌঁছায় গেছো জামালপুরে। তো এখানে কোণ কতটুকু উৎপন্ন করছে বলতো, তো তুমি এখানে যাওয়ার কারণে এখানে কোণ উৎপন্ন করছে 2 ডিগ্রি। এখন দেখো চাইছি কি বলতো, আমাদের এই এখান থেকে যে গেল এই ডিসটেন্সটুকু চাইছে আমাদের, এখান থেকে এতটুকু যে গেছে এই ডিসটেন্সটুকু কত হবে, এটা আমার চাইছে আমাদের। এটা হচ্ছে কত এস না, তাহলে এস এর মানটা আমাদের বাড়ি করা লাগবে। তো সূত্র কি ছিল বলতো, আমাদের সূত্র ছিল এস ইকুয়াল টু আর থিটা। তো দেখো তো থিটাটা কিছু, থিটার পরিচয় ছিল এটা অলওয়েজ কিছু হবে বলতো, রেডিয়ানে হবে না, রেডিয়ান এককে হবে। তো রেডিয়ান এককে যদি হয়, এখানে একক দেওয়া আছে কি বলতো ডিগ্রিতে না, আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারি। তো 2 ডিগ্রি সমান কত জানি বলতো, আমরা কি এটা জানতাম না, এক্স ডিগ্রি সমান কি জানতাম, এক্স ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো অতএব 2 ডিগ্রি সমান কি বলতে পারি, 2 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে কাটাকাটি কত 90, তাহলে কত হলো পাই বাই 90 রেডিয়ান। বুঝতে পারছো? যদি হয় তাহলে তারপর দেখো তো আমাদের এস এর মান বের করা লাগবে না, তো এস এর মান ডিরেক্টলি বের হয়ে যাবে। তো আর এর মান দেওয়া আছে কত 6400 কিলোমিটার, কিন্তু থিটার মান দেওয়া আছে কত পাই বাই 90। তো পাই বাই 90 গুণ করে দাও, তাহলে গুণ করে দেবো, অ্যান্সার আসতেছে তোমার কত আসে অ্যান্সার, তো অ্যান্সার আসবে তোমার 224.8 কিলোমিটার। তাহলে তোমার এতটুকু ডিস্টেন্স হবে কতটুকু বলতো, এতটুকু, এই যে তোমার এতটুকু ডিস্টেন্স হবে 224.8 কিলোমিটার। ওকে, বুঝতে পারছি? দেখো তো বুঝতে পারছি কিনা, এই তো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, হেমা, শাম্মী, এসমা। ওকে গুড, বুঝতে পারছি, ডান। পরবর্তী ম্যাথ ফার্স্ট হবে। তো এখন এখানে দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে ত্রিভুজে, এটাই দেখো, এটা প্রিভিয়াসলি ডান। প্রিভিয়াসলি ডান। ওকে, দেখো পরবর্তী ম্যাথ, এটা তো এটা সেম ম্যাথ, দেখো সেম ম্যাথ এটা, কিন্তু বাট একটু বোঝার বিষয় আছে। এখানে বলছে যে একটা কথাই বোঝার আছে, যে এখানে সমান্তর শ্রেণীভুক্ত বলতে কি বোঝায়, সমান্তর শ্রেণী কোথাও, এই সমান্তর শ্রেণী, ঠিক আছে। আচ্ছা দেখো সমান্তর শ্রেণী বিষয়টা বুঝবো আমরা এভাবে, মনে করো তোমার যদি কোনো একটা ধারা দেওয়া থাকে এরকম, প্রথমে এ দেওয়া আছে, সরি ওকে, মনে করো তোমার একটা কোনো একটা ধারা দেওয়া আছে এ বি সি, মনে করো এরকম সি ডি,
তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার ধারা নামে একটা চ্যাপ্টার আছে। এখন সমান্তরাল বোঝা কিভাবে বলতেছি, যদি এই ধারাটা সমান্তরাল হতে হয় তাহলে প্রধান যে কন্ডিশন, এদের মধ্যে যে অনুপাত, সরি এদের মধ্যে যে পার্থক্য, যদি আমাদের অন্তর যদি মনে করো দেখো a মাইনাস বি, বা সরি এটা তো হয় না, পূর্বপদ মাইনাস পরপদ মাইনাস পূর্বপদ, তাই তো? এদের পার্থক্য যদি হলে সেম হয়, অর্থাৎ বি মাইনাস এর মান যদি মনে করো তোমার আর হইলো সাপোজ, বা ডি দ্বারা প্রকাশ করতেছি, পার্থক্য ডিফারেন্স দ্বারা প্রকাশ ডি। আবার যদি দেখো সি মাইনাস বি যদি ডি হয়, এর মান যদি ডি হয়, দেন তুমি যদি দেখো আবার ডি মাইনাস সি এর মান যদি ডি হয়, তাহলে বলতে পারি দেখো তো প্রত্যেকটা পার্থক্য সেম না, তাহলে এই সিরিজটাকে বলতে পারি আমরা সমান্তর ধারা। ওকে, এখন সমান্তর শ্রেণী বলতে এই জিনিসটা বোঝাচ্ছে যে এদের মধ্যে পার্থক্য সেম। মনে করো তোমার মনে করো সাপোজ এইরকম একটা জিনিস আছে, এ বি সি আছে, এ বি সি তিনটা জিনিস আছে, এটা যদি সমান্তর হতে হয় তোমাকে এই যে এ এবং সি প্রথম পদ এবং শেষ পদ এই দুটার কি হবে, অর্থাৎ অ্যাভারেজ মান কত হয় বলতো, a প্লাস সি ডিভাইড বাই 2, এটা তোমাকে বি হতে হবে মাঝের পদটা, তাহলে আমরা বলতে পারি এটা কি বলতো, সমান্তর শ্রেণীভুক্ত। ওকে, বুঝতে পারছি তো? এখন দেখো, এখন আমাদের কোশ্চেনের কথায় আসি আমরা। এখন আমরা যে কোশ্চেনের কথায় আসি, এখন তোমাকে এখানে জাস্ট একটা কথা বলছে যে ক্ষুদ্রতম কোণ, যে কোণগুলোর হবে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ ধরি, ক্ষুদ্রতম কোণ এক্স। ওকে, তাহলে বৃহত্তম কোণ কত বলো, বৃহত্তম কোণ হবে 2x। তাহলে তৃতীয় একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে, মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা ত্রিভুজে এটা মনে করো x যদি হয়, তাহলে বৃহত্তম কোণ যদি 2x হয়, তাহলে এই কোণটা কত বলতো, যদি সমান্তর হয় তার তৃতীয় কোণটা হবে কত বলো, তৃতীয় কোণ হবে এই দুটার যোগফল x প্লাস 2x ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3x ডিভাইড বাই 2, 3x বাই 2, এটা আসছে আমাদের তৃতীয় কোণ। তো এই তিনটা কোণের সমষ্টি কত, কোণগুলোর সমষ্টি যদি কিসে হয়ে যায়, মনে করো এটা রেডিয়ান, এটাও কি রেডিয়ান, এটাও রেডিয়ান, তো তিন কোণের সমষ্টি কত আমাদের শর্ত মতে, দেখো শর্ত মতে আমরা বলতে পারি না এখানে, দেখো শর্ত মতে বলতে পারি এই তিনটা কোণের সমষ্টি x রেডিয়ান 2x রেডিয়ান ইকুয়াল টু প্লাস 3x রেডিয়ান বাই 2 ইকুয়াল টু কত পাই না, তাই তো? তাহলে এখান থেকে যোগ করে দেখবা কত আসে বলতো, 9x রেডিয়ান ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই, তাই তো? তখন তুমি এইটা পাচ্ছ, তো x রেডিয়ান সমান কত বলতে পারবো, x রেডিয়ান সমান বলতে পারবো আমরা 2 বাই 9। ওকে, তো এখন আমাদের x এর মান পেয়ে গেছো, তার মানে তুমি ক্ষুদ্র কোণের মান পেয়ে গেছো, তাহলে বৃহত্তম কোণ কত বলো, বৃহত্তম কোণ হবে কত, 2x না, তাই 2x এর মান কত, 2 ইন্টু x এর মান আছে কত 2 পাই বাই 9, তাহলে কত হবে বলো 4 পাই বাই 9। তা তৃতীয় কোণটা কত হবে বলতো, তৃতীয় কোণ হবে তোমার, তৃতীয় কোণের মান কত বলো, তৃতীয় কোণের মান ছিল আমাদের 3x বাই 2, তো 3x বাই 2, 3x এর মান কত বলো 2 পাই বাই 9 না, 2 পাই বাই 9, তাহলে কত হলে বলতো, কাটাকাটি করলে 3 আসে, তাহলে 2 পাই বাই 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, বুঝতে পারছি তো আমরা? তো এখানে সরি এখানে এখানে একটু হয়ে গেছে। এখানে ছিল 3/2, এক্স এর মান কত ছিল? এক্স এর মান ছিল 2π/9। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি না? কাটাকাটি কিভাবে করতে পারি দেখো তো। তো 2 বাদ 3 বাদ 3, তাহলে কত হলো? π/3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।